Today, I shall read and answer the English question papers of Kona High Attached Primary School and Profullo Vidya Mandir and Raghunathpur Primary School for class 3 for second summative, taken from Rayo Martin Posnobechitra, bearing pages 88 to 91. আজ ক্লাস 3 এর সেকেন্ড সামেটিভের ইংরেজি প্রশ্নপত্রগুলো একের পর এক সমাধান করব। এটি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে। প্রথম আমরা 9 নম্বর স্কুল, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 9 নম্বর স্কুল হচ্ছে কোনা হাই অ্যাটাচ প্রাইমারি স্কুল। এটি হচ্ছে সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। কোনা হাই অ্যাটাচ প্রাইমারি স্কুল, পেজ নাম্বার হচ্ছে 88। 1. আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার্স। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরগুলির তলায় দাগ দাও, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো দেয়া আছে কোথায়, ব্র্যাকেটে দেয়া আছে। এতে অ্যান ইগল ইটস হেয়ার্স ফ্রুটস ব্রেড। একটা ইগল খায়, হেয়ার্স মানে খরগোশ, ফ্রুটস মানে কি ফল, ব্রেড মানে রুটি। আমরা প্যাসেজ থেকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে আছে যে আমরা দেখতে পাচ্ছি অ্যান ইগল ইটস কি আছে, হেয়ার্স কি খায়, খরগোশ খায়। তাহলে একের এর উত্তরটা হলো কি হেয়ার্স, HARES। তাহলে হেয়ার্সের তলায় আন্ডারলাইন আমরা করব। এখানে হেয়ার্সের তলায় আন্ডারলাইন হবে। স্নো ইজ মানে বরফ হয়, হোয়াইট মানে সাদা, বা স্নো মানে তুষার বা বরফ হয় সাদা, ব্ল্যাক কালো হলুদ। আমরা জানি যে বরফ সাদা, তাহলে কি হোয়াইট। বিয়েরটা হবে হোয়াইট, WHITE, হোয়াইট মানে সাদা। তাহলে আমাদের উত্তরটা কি হলো, স্নো ইজ হোয়াইট, বরফ হচ্ছে বা তুষার হচ্ছে সাদা। এ ক্র্যাব একটা কাঁকড়া, এ ক্র্যাব ফ্রগ ফিশ হ্যাজ পিনসার্স, অর্থাৎ দাঁড়া আছে। তাহলে কার দাঁড়া আছে, আমরা জানি একটা কাঁকড়ার দাঁড়া আছে, তাহলে এ ক্র্যাব হ্যাজ পিনসার্স, একটা কাঁকড়ার দাঁড়া আছে। তাহলে কী হবে, ক্র্যাব। সিয়েরটা হলো ক্র্যাব, CRAB। সিয়েরটা কী হলো, ক্র্যাব, CRAB। ক্র্যাবের তলায় আন্ডারলাইন করা হলো। এরপর ডিএতে কী আছে, দ্য পিকক ক্রেন হ্যাজ কালারফুল ফিদার্স। কালারফুল ফিদার্স কাদের আছে, ক্রেন মানে সারসের আছে আর ময়ূরের আছে। কাদের, রঙিন পালক আছে। তাহলে কী হবে, উত্তরটা হবে পিকক। তাহলে কি ডিএর কী হবে, পিকক, পিককের তলায় আন্ডারলাইন হবে, পিকক, PEACOCK, পিকক মানে ময়ূরের কি আছে, রঙিন পালক আছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, অ্যান্সার্সগুলো সঠিক উত্তরগুলো তলায় দাগ দাও, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে, যেগুলো আমাদের কোথায় আছে, ব্র্যাকেটের মধ্যে আছে। অ্যান ইগল কী হবে, অ্যান ইগল ইটস, আমাদের কী হবে, অ্যান ইগল, একটা ইগল কি খায়, তাহলে অ্যান ইগল কী হবে, ইটস, অ্যান ইগল ইটস কী হবে, হেয়ার্স ফ্রুটস আর ব্রেড। তাহলে অ্যান ইগল কী খায়, হেয়ার্স খায়, খরগোশকে খায়। তাহলে আমাদের আন্ডারলাইনটা হলো হেয়ার্সের তলায় আন্ডারলাইনটা হলো, এখানে হেয়ার্সের তলায় আন্ডারলাইনটা হবে। বিয়েতে স্নো ইজ হোয়াইট, আমরা জানি বরফ হচ্ছে বা তুষার হচ্ছে সাদা, ব্ল্যাক মানে কালো, ইয়েলো মানে হলুদ, আর স্নো ইজ হোয়াইটের তলায় আন্ডারলাইন হবে। এখানে হোয়াইটের তলায় আন্ডারলাইনটা দেখানো হয়েছে। এ ক্র্যাব ফ্রগ ফিশ হ্যাজ পিনসার্স, তাহলে আমরা জানি একটা কাঁকড়ার কি আছে, দাঁড়া আছে, তাহলে কী হবে, এ ক্র্যাব। তাহলে সিয়েরটা হলো এ ক্র্যাবের তলায় আন্ডারলাইন করা হয়েছে, দেখানো হয়েছে। এখানে ক্র্যাবের তলায় আন্ডারলাইন হবে। দ্য পিকক ক্রেন হ্যাজ কালারফুল ফিদার্স, কার আছে, ময়ূরের এবং সারস পাখির রঙিন ডানা আছে। আমরা জানি যে ময়ূরের রঙিন ডানা আছে, তাহলে পিককের তলায় আন্ডারলাইন হবে। এখানে পিককের তলায় আন্ডারলাইনটা করা হয়েছে। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, ইন দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপের মধ্য থেকে শব্দগুলি দিয়ে। হেল্প বক্সের মধ্যে আমরা কি আছে, পিওর মানে বিশুদ্ধ, মকড মানে বিদ্রুপ করেছিল, ফিজ মানে মাছ, আর ট্রিজ মানে গাছ। তাহলে আমরা প্রথমেরটা কি আছে, প্রথমেরটা কি আছে, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। দ্য পিকক তাহলে কী করেছিল, বিদ্রুপ করেছিল, তাহলে দ্য পিকক মকড, তাহলে এখানে হবে মকড, MOCKED। 2 এরটা কী হবে, মকড, MOCKED, মকড মানে বিদ্রুপ করেছিল। বিয়ে থেকে আছে অ্যান ইগ্রেট ইটস, একটা ইগ্রেট মানে একটা সারস, ইটস মানে খায়, কি খায়, ফিশ, FISH, একটা সারস কি মাছ খায়,
ইগ্রেট আছে বলে ইটস হয়েছে, তাহলে উত্তরটা আমাদের হবে অ্যান ইগ্রেট কী হবে ইটস, ইএটিএস, ইটস কী হবে ফিস, FISH, বিয়েরটা কী হবে ফিস, FISH, ফিস মানে মাছ খায়। তাহলে আমরা অ্যান ইগ্রেট ইটস কী হবে ফিস। ড্যাশ ওয়েলকাম রেন, মানে কে স্বাগত জানায় বৃষ্টিকে, আমরা জানি গাছ স্বাগত জানায়, তাহলে ট্রিজ ওয়েলকাম রেন, কে হবে ট্রিজ, TREES, ট্রিজ ওয়েলকাম রেনস, বৃষ্টি গাছ স্বাগত জানায় বৃষ্টিকে। দিয়ে থেকে ইট ইজ গুড টু ড্রিঙ্ক, ইট ইজ গুড টু ড্রিঙ্ক, এটা অত্যন্ত ভালো, টু ড্রিঙ্ক কী হবে টু ড্রিঙ্ক, ইট ইজ, তাহলে উত্তরটা কী হবে ইট ইজ গুড টু ড্রিঙ্ক কী হবে পিওর ওয়াটার, এটা ভালো যে পান করা, বিশুদ্ধ জল পান করা ভালো, তাহলে ইট ইজ গুড টু ড্রিঙ্ক কী হবে পিওর ওয়াটার, পিওর PURE, তাহলে ডিএরটা কী হলো পিওর, PURE, পিওর, পিওর মানে বিশুদ্ধ। তাহলে দুইয়ের উত্তরটা আমরা আরেকবার দেখে নিই, কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, ইন দ্য হেল্প বক্স সাহায্য করে খোপের মধ্য থেকে শব্দগুলি দিয়ে। দ্য পিকক কী হবে মকড, MOCKED, বিদ্রুপ করেছিল, অ্যাট দ্য ক্রেন সারসটাকে বিদ্রুপ করেছিল। অ্যান ইগ্রেট ইটস কী হবে একটা সারস কী খায় মাছ খায়, ফিস। ড্যাশ ওয়েলকাম রেন কী হবে ট্রিজ, TREES, ট্রিজ ওয়েলকাম রেন, গাছেরা বৃষ্টিকে কী করেছিল স্বাগত জানায়। ইট ইজ গুড, এটা অত্যন্ত, এটা ভালো, টু ড্রিঙ্ক পিওর ওয়াটার, এটা ভালো বিশুদ্ধ জল পান করা ভালো, ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার। তাহলে প্রথমেরটা আমাদের হলো কি মকড হলো MOCKED, তারপরটা হচ্ছে ফিস হলো, তারপরটা ট্রিজ হলো, তারপরটা হচ্ছে পিওর হলো। নাম্বার 3, রাইট 2 or 3 সেন্টেন্স, রাইট মানে লেখো, 2 কিংবা 3টে বাক্য লেখো অ্যাবাউট ট্রিজ, গাছ সম্পর্কে, ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, ইউজিং মানে ব্যবহার করিয়া, দ্য ওয়ার্ড শব্দগুলি, গিভেন যেগুলো দেয়া আছে, গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো নিচে দেয়া সাহায্যকারী খোপের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে 2 বা 3টে বাক্য লিখতে হবে। হেল্প বক্সের মধ্যে আছে অক্সিজেন, রেন, অক্সিজেন মানে অক্সিজেন, রেন মানে বৃষ্টি, শেল্টার মানে আশ্রয়, গ্রিন মানে সবুজ, আর ফুড মানে খাবার। তাহলে আমরা প্রথমেই হেডিংটা দেবো কি ট্রিজ, TREES, আমরা হেডিংটা দেবো ট্রিজ, TREES, ট্রিজ। 1 নম্বর লিখবো আমরা ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তাহলে ট্রিজ, TREES, ট্রিজ RARE, ট্রিজ আর আওয়ার OUR, আওয়ার বেস্ট BEST, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস FRIENDS, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস 1 নম্বর হলো। 2 নম্বর কী হবে আমরা লিখব আমরা অক্সিজেন পাই কী হবে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, উই গেট GET, উই গেট অক্সিজেন OXYGEN, উই গেট অক্সিজেন ফ্রম ফ্রম ট্রিজ TREES, আমরা অক্সিজেন পাই গাছ থেকে। 3 নম্বরে আমরা লিখব 3 নম্বরে আমরা কি লিখব ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। ট্রিজ TREES, ট্রিজ ট্রিজ ক্যান ক্যান মেক MAKE, তাহলে ট্রিজ ক্যান মেক দেয়ার দেয়ার ওন OWN, ওন ফুড FOOD, গাছেরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। 4 নম্বরে আমরা লিখব দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি বিউটিফুল গিফটস। 4 নম্বরে আমরা লিখব দ্য গ্রিন ওয়ার্ল্ড, দ্য গ্রিন GREEN, দ্য গ্রিন ওয়ার্ল্ড WORLD, দ্য গ্রিন ওয়ার্ল্ড gives GIVES, gives us many many beautiful 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 gifts GIFTS gifts। দ্য গ্রিন ওয়ার্ল্ড মানে সবুজ পৃথিবী আমাদেরকে দিয়েছে অনেক সুন্দর কি উপহার দিয়েছে। আমরা 5 নম্বরে লিখব কি দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, দ্য গ্রিন ফরেস্ট, দ্য গ্রিন GREEN, দ্য গ্রিন ফরেস্ট FORESTS, দ্য গ্রিন ফরেস্ট
দ্য গ্রিন ফরেস্ট কী লিখব, ইনভাইট আমন্ত্রণ জানায়, INVITE ইনভাইট কী হবে, রেন RAIN বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। এই সবুজ বন ইনভাইট রেন বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। তারপর আমরা লিখব দ্য ট্রি গিভস শেল্টার টু দ্য বার্ডস। 6 নম্বর আমরা লিখব দ্য ট্রি TREE দ্য ট্রি গিভস GIVES গিভস শেল্টার SHELTER শেল্টার SHELTER gives shelter to the to the birds BIRDS birds। তাহলে আমাদের কটা বাক্য লিখতে বলা হয়েছে, রাইট টু or 3 সেন্টেন্স অ্যাবাউট ট্রিজ ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। নিচে সাহায্যকারী নিচের খোপ থেকে, নিচের বাক্স থেকে সাহায্যকারী ওয়ার্ড নিয়ে আমাদের গাছ সম্পর্কে 2 বা 3টে বাক্য লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখেছি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তারপরে কাছে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি বিউটিফুল গিফটস, এই সবুজ পৃথিবী আমাদেরকে দেয় অনেক সুন্দর উপহার দেয়। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, এই সবুজ বন আমন্ত্রণ জানায় বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। দ্য ট্রি গিভস শেল্টার, এই গাছ কি দেয়, শেল্টার SHELTER শেল্টার বানানটা হচ্ছে SHELTER, গাছ কি দেয়, আশ্রয় দেয়। টু দ্য বার্ডস পাখিদের আশ্রয় দেয়। নাম্বার 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস। অ্যান্সার মানে উত্তর দাও, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ইন ফুল সেন্টেন্স পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটা কি বিশ্বাস করেছিল। এখানে প্রশ্নটা ডিড দিয়ে করা হয়েছে, তাহলে বিলিভটা কি হয়ে যাবে, বিলিভড হবে। তাহলে উত্তরটা আমরা লিখবো দ্য ফার্স্ট, দায়ের টিটা প্রথম অক্ষরটা বড়াতে হবে, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড BLIVD বিলিভড ইন ফেট। তাহলে 4-এর এরটা আমরা লিখবো দ্য ফার্স্ট ফিশ, দ্য THE দ্য ফার্স্ট FIRST, the first FIRST, the first fish FISH, the first fish believed BLIEVD, the first fish believed in in fate FATE দিয়ে এরপরে আমরা ফুল স্টপ দেবো। আমাদের প্রশ্ন করার সময় আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় আমাদের দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, প্রথম মাছটা বিশ্বাস করতো, ভাগ্যের উপর বিশ্বাস করতো। 2 নম্বর বিয়েতে কে দেওয়া আছে, হাউ মেনি ফগিস ওয়েন্ট টু স্কুল, কতগুলো ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি, কবিতা রাইম থেকে পাচ্ছি 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। তার 20, হাউ মেনি পরিবার থেকে 20 TWENTY, তার 20 ফগিস ওয়েন্ট টু স্কুল, তারপর ফুল স্টপ দিতে হবে। তাহলে বিয়েরটা আমরা লিখব 20 TWENTY 20 ফগিস ফগিজ FROGGIES 20 ফ্রগিজ ওয়েন্ট WENT টু স্কুল SHOOL। তাহলে আমাদের কি হলো 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, 20টা ব্যাঙ কোথায় বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে 4-এরটা আমাদের উত্তরটা আরবেটি দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও। ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো ইন ফুল সেন্টেন্সের পূর্ণ বাক্য উত্তর দাও। আচ্ছা, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটা কী বিশ্বাস করতো, প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যের উপর বিশ্বাস করতো। তাহলে আমরা লিখব দায়ের প্রথম অক্ষরটা বড়াতে হবে, দ্য ফার্স্ট ফিশ লেখা হয়েছে। এবার ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে বলে বিলিভড হবে BLIVED, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট FATE, তাহলে লেখা হয়েছে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট FATE। বিয়েটা গেছে হাউ মেনি ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, কতগুলো ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। আমরা প্যাসেজটা থেকে রাইম থেকে পাচ্ছি যে 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, 20 TWENTY 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। এরপর কি আছে 5-এরটা রিঅ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি শব্দ বানাতে গেলে বা শব্দ তৈরি করতে গেলে অবশ্যই লেটারগুলো পাশাপাশি বসাতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। অর্থ না প্রকাশ করলে শব্দ হবে না। শব্দ হলো এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং যদি অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে শব্দ। তাহলে TTERUBAYL এটাকে সাজালে বাটারফ্লাই BUTTERFLY বাটারফ্লাই মানে প্রজাপতি। তাহলে 5-এর এরটা কী হবে আমাদের বাটারফ্লাই।
BUTTERAFLY বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি। এরপর কি আছে MSOUQUITO সাজালে পরে মস্কুইটো, MOSQUITO তা মস্কুইটো বানাতে হবে মস্কুইটো, মস্কুইটো হচ্ছে MOSQUITO মস্কুইটো মানে মশা। এরপর কি আছে আমাদের ENOYHEB তাহলে কি আমরা সাজালে পাবো হানিবি বা হনিবি HONNEYB হনিবি মানে মৌমাছি, তাহলে আমরা লিখবো হানিবি HONEY হানিবি মানে মৌমাছি। এবার কি আছে আমাদের RAGHOSPSPRE আমাদের পাবো গ্র্যাস হোপার, গ্র্যাস GRASS হপার HOPPER তা আমরা সাজলে পাবো গ্রাস হোপার মানে ফড়িং, গ্রাস GRASS গ্রাস হোপার HOPPER গ্রাস হোপার মানে ফড়িং, গ্রাস হোপার হচ্ছে ফড়িং। তাহলে আমরা আরেকবার দেখে নেব। আচ্ছা, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমেরটা হবে টিটি, এটাকে সাজালে বাটারফ্লাই হলো, এটা সাজালে মস্কুইটো হলো, এটা সাজালে হানিবি হলো মৌমাছি, এটা সাজালে হলো আমাদের সাজালে গ্রাস হোপার GRASS HOPPER গ্রাস হোপার মানে ফড়িং। তাহলে বাটারফ্লাই মানে প্রজাপতি, মস্কুইটো মানে মশা MOSQUITO, কিউ এর পর সবসময় ইউ বসে, তাহলে মস্কুইটো, হানিবি HONEYB হানিবি মানে মৌমাছি, আর গ্রাস হোপার GRASS গ্রাস হোপার HOPPER গ্রাস হোপার মানে হচ্ছে ফড়িং। এরপর আমাদের 6 কি আছে রাইট দ্য সাউন্ডস, রাইট মানে লেখো দ্য সাউন্ডস অফ বার্ডস পাখিদের শব্দগুলো লেখো, পাখিরা যে শব্দ করে সেটা লেখো। তাহলে ভালচার শকুন কি করে কিচিরমিচির করে, ভালচার কি করে কিচকিচ করে, তাহলে স্ক্রিমস, ভালচার কি হবে স্ক্রিমস SCREAMS, তাহলে ভালচার কি হলো স্ক্রিমস। বার্ডস এখানে কি লেখা আছে বার্ডস, আর তারপরে পাশে লেখা সাউন্ডস SOUNDS সাউন্ডস SOUNDS। আচ্ছা, বার্ডস আছে সাউন্ড SOUNDS সাউন্ডস। তাহলে কি হচ্ছে ভালচার কী করে কিচকিচ করে, তাহলে কি কিচির শব্দকে স্ক্রিমস SCREAMS। যেহেতু ভালচার একটা আছে বলে আমরা এস বসালাম, আর ভালচার্স হলে কি হয় স্ক্রিম হতো SCREAM হতো কিচকিচ শব্দ। আর স্প্যারো মানে চড়ুই কী করে চার্প কিচিরমিচির করে, চার্প CHIRP চার্প চার্প মানে কিচিরমিচির করা। তাহলে আমরা আরেকবার দেখে নেবো রাইট দ্য সাউন্ডস, রাইট মানে লেখো, দ্য সাউন্ডস মানে শব্দগুলো, রাইট দ্য সাউন্ডস অফ বার্ডস পাখিদের সাউন্ড মানে শব্দ করে, যে শব্দ করে সেটা লেখো। বার্ডস মানে পাখিগুলি, আর সাউন্ড মানে শব্দ। ভালচার মানে শকুন কী করে কিচিচ করে, কিচির শব্দ করে স্ক্রিমস SCREAMS, আর স্প্যারো হচ্ছে চার্প CHIRP কিচিরমিচির করে। তাহলে আমরা লিখলাম ভালচার হচ্ছে স্ক্রিমস SCREAMS স্ক্রিম, আর কি আছে আর আমাদের কী হবে স্প্যারো চড়ুই কী হবে, এখানেও আমরা চার্পস লিখবো CHIRPS চার্পস কিচিরমিচির শব্দ করে। নাম্বার 7 ফিল ইন দ্য টেবিল প্রপারলি, ফিল ইন মানে পূরণ করো, দ্য টেবিল মানে টেবিলটা, প্রপারলি মানে উপযুক্তভাবে। তা নাও আর দেন, নাও মানে এখন আর দেন মানে তখন, আর পাস্ট টেন্সে ফাইট কী হবে ফট, নীল কী হলো নেল্ট, গো কী হলো ওয়েন্ট, ক্যাচ কী হলো কট। তাহলে ফাইট মানে ধরেছিল কী হবে ফট, নীল মানে হাঁটু গেড়ে বসেছিল নেল্ট, আর গো মানে যাওয়া কী হবে গিয়েছিল কী হবে ওয়েন্ট, ক্যাচ ধরেছিল কী হলো কট, ক্যাচ কট। এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে 89, অর্থাৎ 89 কী লেখা আছে রাইট অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো বিপরীত শব্দগুলো লেখো। পেয়ার মানে কি জোড়া, আর আমাদের পেয়ার কী হবে ডিসজয়েন্ট লিখতে পারি আমরা, ডিসকানেক্ট হতে পারে, ডিভাইড হতে পারে, সেপারেট হতে পারে। তাহলে আমাদের পেয়ার কি হলো, পেয়ার আমরা লিখব ডিসজয়েন্ট, পেয়ার মানে জোড়া, আর আমরা লিখব ডিসকানেক্ট DISCONNECT
ডিসকানেক্ট, বা আমরা লিখতে পারি ডিসজয়েন্ট, DISJOIN, ডিসজয়েন্ট, বা আমরা লিখতে পারি ডিভাইড, DIVIDE, ডিভাইড, বা আমরা লিখতে পারি সেপারেট, SEPARATE, সেপারেট মানে আলাদা। তাহলে আমাদের কি হলো, পেয়ার মানে জোড়া, আমাদের কি হলো বিপরীত শব্দ হলো ডিসকানেক্ট, DISCONNECT, বা ডিসজয়েন্ট, DISJOIN, ডিভাইড, DIVIDE, বা সেপারেট, SEPARATE, সেপারেট, সেপারেট, SEPARATE, সেপারেট, SEPARATE, সেপারেট মানে আলাদা, সেপারেট, SEPARATE। এরপর দেওয়া আছে আউটসাইড, আউটসাইডের বিপরীত শব্দ কী হবে, ইনসাইড, আউটসাইডের বাইরে, ভিতরে কী হবে, ইনসাইড। তাহলে আউটসাইড কী হলো, ইনসাইড, INSIDE, আউটসাইড মানে বাইরে, আর ভিতরে ইংরেজি হচ্ছে ইনসাইড। আর ট্রু মানে সত্য, সত্য কী হবে, আনট্রু, মিথ্যা, আনট্রু, ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট। আমরা লিখব ট্রু কী হবে, আনট্রু, ট্রু কী হলো, আনট্রু, আনট্রু, TRUE, বা আমরা লিখতে পারি ফলস, FALS, ট্রু, ফলস, বা লিখতে পারি আমাদের ফ্যালাসিয়াস, FALLACIOUS, ফ্যালাসিয়াস, বা ইনঅ্যাকিউরেট, অ্যাকিউরেট, ACCURATE, ইনঅ্যাকিউরেট। এরপর ডিএ থেকে লেখা আছে ডাই মানে মরে যাওয়া, বাঁচা কি লিভ বা সারভাইভ, বেঁচে থাকা, ডাই মরে যাওয়া, বেঁচে থাকা, লিভ বা সারভাইভ। ডিএটা হলো লিভ, LIV, লিভ, বা সারভাইভ, SURVIVE, আমাদের যে কোনো একটা লিখলেই হবে। এরপর আমরা আরেকবার দেখে নিই রাইট অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দগুলো, পেয়ার মানে জোড়া, জোড়ার বিপরীত শব্দগুলো কী হলো, ডিসকানেক্ট, DISCONNECT, বা ডিসজয়েন্ট, বা ডিভাইড, ভাগ করে দেওয়া, বা সেপারেট, আলাদা করা, SEPARATE। এবার বিয়ে থেকে আউটসাইড, আউটসাইড মানে বাইরে, ভিতরে ইংরাজি হচ্ছে ইনসাইড, INSID, আউটসাইড কী হলো, ইনসাইড। এবার ট্রু মানে সত্য, মিথ্যা কী হলো, আনট্রু, বা ফলস, বা ফ্যালাসিয়াস, বা ইনঅ্যাকিউরেট, ফ্যালাসিয়াস, FALLACIOUS, বা ইনঅ্যাকিউরেট, INACCURATE। এবার ডাই মানে মরে যাওয়া, আর বেঁচে থাকা কী হবে, লিভ বা সারভাইভ, SURVIVE। এরপর আমরা তাহলে পুরো স্কুলটা আমরা অ্যাডওয়ার্ড দেখে নিই। স্কুলের নাম হচ্ছে কোনা হাই অ্যাটাচড প্রাইমারি, কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল। 1 লেখা আছে কি, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস, আন্ডারলাইন মানে তোলায় দাগ দাও, সঠিক উত্তরগুলো, কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরগুলো তোলায় দাগ দাও, গিভেন ইন দ্য ব্র্যাকেট যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। এই হেল্প বক্সের মধ্যে আমাদের কি আছে, পিওর মানে বিশুদ্ধ, মকড মানে বিদ্রুপ করেছিল, ফিশ মানে মাছ, ট্রিজ মানে গাছগুলি, অ্যান ইগল ইটস, অ্যান, এটা আমাদের নয়, এই একেটা এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তাহলে অ্যান ইগল ইটস কী হবে, একটা ইগল কী খায়, হেয়ার্স মানে খরগোশ খায়, আমরা জানি একটা ইগল খরগোশ খায়, তাহলে খরগোশের তলায় এখানে আন্ডারলাইন হবে। ফ্রুটস মানে ফল, ব্রেড মানে রুটি, ফলও হবে না, ব্রেডও হবে না, কী হবে, হেয়ার্স হবে, HRES। স্নো ইজ কী হবে, আমরা জানি বরফ বা তুষার হয়, ও হোয়াইট সাদা, ব্ল্যাকও হবে না, ইয়েলো হবে না, তাহলে হোয়াইটের তলায় আন্ডারলাইন হবে। ক্র্যাব, ফক্স, ফিশ, হ্যাজ পিনসার, তাহলে এই কাঁকড়ার কী আছে, দাঁড়া আছে, তাহলে কি ক্র্যাব, আমাদের ক্র্যাবের তলায় আন্ডারলাইন হবে। ফ্রগও হবে না, ফ্রগ মানে ব্যাং, আর ফিশ মানে মাছ, এই দুটো হবে না। দ্য পিকক ক্রেন, পিকক মানে ময়ূর, ক্রেন মানে সারস পাখি, তাহলে হ্যাজ কালারফুল ফিদার্স মানে রঙিন রঙিন কী আছে, রঙিন পালক আছে, তাহলে কি আমাদের কাদের রঙিন পালক আছে, পিককের রঙিন পালক আছে, তাহলে পিককের তলায় আন্ডারলাইন হবে। তাহলে আমাদের লেখা হয়েছে প্রথমেরটা হচ্ছে হেয়ার্স, HRES, একেরটা হেয়ার, দুয়েরটা হচ্ছে হোয়াইট, তিনেরটা হচ্ছে ক্র্যাব, চারেরটা হচ্ছে পিকক, PACOCK। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করা উইথ দ্য ওয়ার্ড, শব্দগুলি দিয়ে, ইন দ্য হেল্প বক্স সাহায্য করি খুব থেকে। হেল্প বক্সের মধ্যে কি, হেল্প বক্সে কি আছে, পিওর মানে বিশুদ্ধ, মকড মানে বিদ্রুপ করেছিল, ফিশ মানে মাছ, ট্রিজ মানে গাছগুলি। দ্য পিকক কী হবে, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, বিদ্রুপ করেছিল। অ্যান ইগল ইটস কী হবে,
ফিশ FISH একটা ইগরেট মাছ খাই, অ্যান ইগরেট ইটস কী হবে ফিশ, ড্যাশ ওয়েলকাম রেন্স কী হবে ট্রিজ TREES ট্রিজ ওয়েলকাম রেন, ইট ইজ গুড টু ড্রিঙ্ক কী হবে পিওর ওয়াটার, এটা ভালো বিশুদ্ধ জল পান করা। তাহলে দুইয়ের এরটা কী হলো, দুইয়ের এরটা হলো মকড হলো, বিয়েরটা কী হলো ফিশ হলো, সিয়েরটা ট্রিজ হলো, আর ডিয়েরটা হচ্ছে পিওর হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 3, রাইট 2 or 3 সেন্টেন্সে, রাইট মানে লেখো 2 বা 3টে বাক্য লেখো অ্যাবাউট ট্রিজ গাছগুলি সম্পর্কে, ইউজিং মানে ব্যবহার করিয়া, দ্য ওয়ার্ড শব্দগুলি, গিভেন ইন দ্য হেল্প বক্স যেগুলি বাক্সের মধ্যে দেওয়া আছে, নিচে বাক্সের মধ্যে দেওয়া আছে। হেল্প বক্সের মধ্যে কী আছে, অক্সিজেন মানে অক্সিজেন, রেন মানে বৃষ্টি, শেল্ড মানে আশ্রয়, গ্রিন মানে সবুজ, ফুড মানে খাবার। তাহলে আমরা বাক্যগুলো আমরা লিখেছি ট্রিজ দিয়ে, আমরা হেডিংটা দেওয়া আছে ট্রিজ। 1 নম্বরে লেখা আছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এরপর উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা অক্সিজেন পাই, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। নাম্বার 3তে লেখা আছে ট্রিজ আর আওয়ার, ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। 4 নম্বর কাছে দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস, এই সবুজ পৃথিবী আমাদেরকে দেয় মেনি বিউটিফুল গিফটস, অনেক সুন্দর উপহার দেয়। দ্য গ্রিন ফরেস্টস ইনভাইট রেন, এই সবুজ বন কি আনে, ইনভাইট মানে আমন্ত্রণ জানায়, বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। দ্য ট্রি গিভস শেল্টার, এই গাছ আমাদেরকে আশ্রয় দেয় টু দ্য বার্ডস, দ্য ট্রি গিভস শেল্টার, গাছ আশ্রয় দেয় টু দ্য বার্ডস, পাখিদের আশ্রয় দেয়। নাম্বার 4 কি আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলি উত্তর দাও, ইন ফুল সেন্টেন্সেস পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, তাহলে উত্তরটা আমাদের দ্য ফার্স্ট ফিশ বিলিভ, ডিড দিয়ে প্রশ্নটা আছে বলে বিলিভটা কী হয়ে যাবে পাস্ট টেন্স হবে, বিলিভড হবে, উত্তরটা হবে দায়টিটা প্রথম কটা বলাতে হবে, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। তাহলে আমরা লিখেছি দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, FATE। হাউ মেনি ফ্রগিজ ওয়েন টু স্কুল, কতগুলো ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল, আমরা রাইমটা অর্থাৎ ছড়া থেকে পাচ্ছি 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে হাউ মেনির বদলে কী হবে 20 বানানটা হচ্ছে TWENTY, তাহলে 20 ফ্রগিজ ওয়েন টু স্কুল, তারপর ফুল স্টপ দিতে হবে। এখানে আমরা লিখেছি 20 ফ্রগিজ ওয়েন টু স্কুল, 20টা ব্যাঙ বিদ্যালয়ে গিয়েছিল। এরপর আমাদের প্রশ্নটা আছে নাম্বার 6-এ কী আছে, রাইট দ্য সাউন্ডস অফ বার্ডস, পাখিদের শব্দগুলো লেখো। বার্ডস পাখি, আর সাউন্ড শব্দ, ভালচার মানে শকুন কিচকিচ শব্দ করে, স্ক্রিমস করে SCREAMS, আর স্প্যারো চুরি কী করে কিচিরমিচির করে, চার্প CHIRP। আমরা লিখেছি, লেখাটা আমাদের লেখা হয়েছে ভালচার কী হয়েছে স্ক্রিমস SCREAMS, ভালচার এক বচন আছে বলে আমরা স্ক্রিমস করেছি, এসটা যোগ করা আছে। স্প্যারো চড়ুই আছে বলে কিচিরমিচির করা চার্প যদি স্প্যারোস থাকতো তাহলে চার্প হতো, ভালচার্স থাকলে স্ক্রিম হতো, আর এই একটা আছে আমরা বলে আমরা S যোগ করেছি, চার্প CHIRPS, কিচিরমিচির শব্দ করা। এরপর আমাদের নাম্বার 7-এ কী আছে, ফিল ইন দ্য টেবিল মানে টেবিলটা পূরণ করো, প্রপারলি মানে উপযুক্তভাবে, নাও মানে এখন, দেন মানে তখন, ফাইট মানে যুদ্ধ করা, যুদ্ধ করেছিল কী হবে ফট, FOUGHT ফট মানে যুদ্ধ করেছিল। নীল মানে হাঁটু কেটে বসা, নেল্ট KNELT, নেল গো ওয়েন গান, ক্যাচ কট। তাহলে আমরা লিখেছি কী হবে ফাইট কী হলো ফট FOUGHT, নেল্ট গো ওয়েন গান, আর ক্যাচ কট। আমরা জানি ভার্বের কটা ফর্ম, 3টে ফর্ম, একটা প্রেজেন্ট পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা প্রেজেন্টে দিয়ে আছে, নাও মানে প্রেজেন্টে দিয়ে আছে, আর দেন মানে তখন, পাস্টে আমাদের পরিবর্তিত করে দেখাতে হবে। ফাইট কী হয়েছে ফট, কী হলো নেল, গো ওয়েন্ট, আর ক্যাচ হচ্ছে কট COUGHT। এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে 89, রাইট অপোজিট ওয়ার্ডস, রাইট মানে লেখো, বিপরীত শব্দগুলি লেখো। পেয়ার মানে জোড়ার বিপরীত শব্দ আমাদের ডিসকানেক্ট, DISCONNECT, ডিসকানেক্ট, বা ডিসজয়েন্ট, বা ডিভাইড, বা সেপারেট, যে কোনো একটা লিখলেই হবে। আউটসাইড মানে বাইরের বিপরীত শব্দ হচ্ছে ইনসাইড, INSID, ইনসাইড। এবার কী আছে ট্রু মানে সত্যির কী হবে আনট্রু, আর ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট, যে কোনো একটা লিখলে হবে। ডাই মানে মরে যাওয়া, বেঁচে থাকা কী হবে লাইভ লাইভ বা সারভাইভ SURVIVE। এরপর আমাদের স্কুলের নাম হচ্ছে প্রফুল্ল বিদ্যা মন্দির। আচ্ছা, প্রথমে কি আছে টিক, দ্য কারেক্ট, টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অ্যান্সার মানে কী আছে সঠিক উত্তরটিতে টিক মার্ক দাও। দ্য গ্র্যাস হোপার স্পেন্ট,
অর্থাৎ গ্যাস ওপার গঙ্গা ফড়িংটা কাটিয়েছিল। স্পেন্ডের পাস্ট টেন্স, এসপিএনডি, স্পেন্ডের পাস্ট টেন্স হচ্ছে স্পেন্ড। তাহলে গ্যাস ওপারটা অর্থাৎ গঙ্গা অর্থাৎ ফড়িংটা ঘাস ফড়িংটা কাটিয়েছিল দ্য সামার, গ্রীষ্মকালটা কাটিয়েছিল। প্লেয়িং মিউজিক মানে গান বাজিয়ে গান করে কাটিয়েছিল। বেগিং ভিক্ষা করে, ওয়ার্কিং কাজ করে। আমরা প্যাসেজ থেকে পাওয়া যাচ্ছে যে গ্যাস ওপার স্পেন্ড দ্য সামার প্লেয়িং মিউজিক, গান বাজিয়ে কাটিয়েছিল। তাহলে প্রথমেরটা কী হবে, প্লেয়িং মিউজিকটার মাথায় আমাদের কী দেবে, টিক মার্কটা দেওয়া হবে। তাহলে একের এরটা কী হলো, একের এরটা আমাদের হলো প্লেয়িং, PLAY ING, প্লেয়িং মিউজিক, MUSIC, প্লেয়িং মিউজিকের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। এরপর বিয়েতে কাছে অ্যান ইনসেক্ট একটা পতঙ্গ, দ্যাট গ্লোজ যেটা আলো দেয়, ব্রাইটলি উজ্জ্বলভাবে, হাউস ফ্লাই মাছি, গ্রাস হপার মানে ফড়িং, আর গ্লো আর মানে জোনাকি পোকা। তাহলে আমরা জানি যে একটা পতঙ্গ যেটা আলো দেয়, ব্রাইট উজ্জ্বলভাবে আলো দেয়, সেটা হচ্ছে গ্লো ওয়ার্ম, GLOWWORM, গ্লো হাইপেন ওয়ার্ম। তাহলে গ্লো ওয়ার্মের মাথায় টিক মার্কটা আমাদের দিতে হবে। তাহলে বিয়েরটা কী হলো, গ্লো GLOW, গ্লো হাইপেন ওয়ার্ম WORM, গ্লো ওয়ার্মের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। এরপরকে দুইয়েরটা কাছে রাইট, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা হলে কি বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সের মধ্যে। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন অর্থাৎ পালকগুলো, সারসের পালকগুলো, ওয়ার কালারলেস, রংহীন ছিল, ফ্যাকাসে ছিল। তাহলে আমরা কি জানি যে ফ্যাকাসে ছিল, বর্ণহীন ছিল, কালারলেস হচ্ছে বর্ণহীন ছিল, এটা বিবৃতিটা সত্যি। তাহলে আমাদের এখানে কী লিখবো, আমাদের ক্যাপিটাল লেটার আমাদের টি লিখতে হবে। তার দুইয়ের এরটা আমাদের কী হলো, টি, দুইয়ের এরটা আমাদের টি হলো, বক্সের মধ্যে আমাদের টিটা লিখতে হবে, দুইয়ের এরটা টি হলো। এবার বিয়েটাকে এ ডাক ইটস বেরিজ, একটা পাথিয়াস কি খায়, একটা পাথিয়াস ইটস বেরিজ, বেরি মানে কালো জাম খায়। আমরা জানি যে ওয়াটার প্ল্যান্ট খায়, একটা পাথিয়াস ওয়াটার প্ল্যান্ট খায়। তাহলে আমাদের কি বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে কী হবে, এফ হবে। তাহলে দুইয়ের বিয়েরটা হলো আমাদের এফ, দুইয়ের বিয়েরটা হলো আমাদের এফ, আমাদের ক্যাপিটাল লেটারে আমাদের এফ লেখা হলো। এরপরে কি আছে, দুইয়েরটা কাছে রাইট, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সের, দেয়া বাক্সের মধ্যে। এটা আমাদের লেখা হলো। এবার নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। উইথ অ্যাপ্রোপ্রিয়েট, উইথ মানে দিয়ে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স যেগুলো হেল্প বক্সের মধ্যে দেয়া আছে, সাহায্যকারী খোপের মধ্যে দেওয়া আছে। এখানে কিন্তু হেল্প বক্স আমাদের নাই, তবু আমাদেরকে উত্তরটা করতে হবে। ফ্রগস ক্যান সুইম অর্থাৎ ব্যাঙেরা কী করতে পারে, সাঁতার কাটতে পারে, উইথ দ্য হেল্প অফ কী হবে, লিপ্ত পদের সাহায্যে কী হবে, জোড়া পায়ের সাথে কে ওয়েব বেড ফিট। তাহলে ওয়েব বেড একসাথে। তাহলে আমাদের তিনের এরটা কী হলো, ওয়েব বেড ফিট। তিনের এরটা হচ্ছে ওয়েব, WEB, ওয়েব বেড, BED আমাদের জোড়া পায়ের সাহায্যে বা লিপ্ত পদের সাথে, ওয়েব বেড ফিট, FEET। এরপর আমাদের কি আছে, বিয়েটা ড্যাশ অ্যান্ড ড্যাশ ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার। তাহলে কোন কোন মাছ লবণাক্ত জলে বসবাস করে, আমরা জানি ইলিশ মাছ এবং পমফ্রেট মাছ। তাহলে আমরা লিখব হিলসা অ্যান্ড পমফ্রেট। হিলসা HIL, প্রথমে একটা HILSA অ্যান্ড পমফ্রেট POMFRET। তাহলে হিলসা হচ্ছে HILSA, প্রথমেটা হচ্ছে হিলসা HILSA, হিলসা। তারপরটা হলো পমফ্রেট হচ্ছে POMFRET, পমফ্রেট। তাহলে আমাদের কী হলো, প্রথমে কী দেওয়া আছে, ড্যাশ অ্যান্ড ড্যাশ ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার। তাহলে হিলসা HILSA, হিলসা অ্যান্ড পমফ্রেট POMFRET, ফিশেস হিলসা এবং পমফ্রেট মাছ লবণাক্ত জলে বসবাস করে। উই ক্যান গেট ওয়াটার, আমরা জল পেতে পারি, কোথায় পেতে পারি, মাটি থেকে। কী হবে, ফ্রম সয়েল, ফ্রম সয়েল SOIL, মাটি থেকে আমরা জল পেতে পারি, ফ্রম সয়েল SOIL। এরপর আমাদের আছে 3 মেন পার্টস অফ প্রনস বডি, 3টে প্রধান অংশ শরীরের চিংড়ি মাছের 3টে অংশ। আর হেড মানে মাথা, বুক এবং পেট, বুকের নিয়ে থরাক্স, THORAX,
THORX অ্যান্ড অ্যাবডোমেন, বুক হচ্ছে পেট, মাথা বুক ও পেট। তাহলে আমাদের ডিএডটা কী হবে, হেড দিয়ে আছে তাহলে কি থোরাক্স, THORX থোরাক্স। তারপরটা হচ্ছে অ্যাবডোমেন, অ্যাবডো, ডিওডো, মেন, MEN, অ্যাবডোমেন মানে পেট। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিন। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে আমাদের হেল্প বক্স দেওয়া নাই, তবুও আমাদের উত্তরটা করতে হচ্ছে। আমরা করব ফ্রগস ক্যান সুইম, ফ্রগস মানে ব্যাঙেরা কী করতে পারে, সাঁতার কাটতে পারে, উইথ দ্য হেল্প অফ ওয়েব বেড ফিট, লিপ্ত পদের সাথে বা জোড়া পায়ের সাহায্যে। ড্যাশ অ্যান্ড ড্যাশ ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার, কী হলো আমাদের হিলসা, HILSA, হিলস অ্যান্ড পমফ্রেট, POMFRET, পমফ্রেট, পমফ্রেট, তাহলে পমফ্রেট বানানটা হচ্ছে POMFRET, পমফ্রেট, পমফ্রেট। তাহলে হিলসা, HILSA, পমফ্রেট, POMFRET, ইলিশ এবং পমফ্রেট মাছ লবণাক্ত জলে বসবাস করে। উই ক্যান গেট ওয়াটার ফ্রম, কী হবে, সয়েল, আমরা জল পেতে পারি মাটি থেকে। ফ্রম কী হবে, ফ্রম আমাদের কী হলো, ফ্রম সয়েল, SOIL, ফ্রম সয়েল দেখানো হয়েছে। এবার 3 মেন পার্টস অফ এ প্রনস বডি, তিনটে প্রধান অংশ, প্রধান শরীরে তিনটে অংশ, আর হেড মানে মাথা, আর থোরাক্স মানে বুক এবং পেট। থোরাক্স THORX, অ্যাবডোমেন AB, অ্যাবডো, ডিওডো, মেন, MEN। তা লেখা হয়েছে থোরাক্স THORX, অ্যাবডোমেন ABDO, MEN, অ্যাবডোমেন মানে পেট। এরপর আমাদের কি আছে, নাম্বার 4, চুজ দ্য কারেক্ট, চুজ মানে বাঁচো, দ্য কারেক্ট ফর্ম, সঠিক ফর্মটা বা ধরনটা বাঁচো, অফ ডুইং ওয়ার্ডস মানে ভার্বের কাজ করার যে শব্দগুলো বোঝাচ্ছে সেগুলো সঠিকটা বসাও। উই লাভ টু ইট আইসক্রিম, আমরা ভালোবাসি আইসক্রিম খেতে ভালোবাসি। তাহলে প্রথমেরটা কী হবে, উই লাভ, LOV, তাহলে প্রথমে চারের এরটা কী হবে, লাভ, LOV, উই লাভ, LOV। তাহলে চারের এটা কী হলো, উই লাভ, আমরা ভালোবাসি, উই লাভ, LOV। তাহলে বিয়েটা টিচার গিভস, গেভ মি এ বুক, তাহলে টিচার কী হবে, দিয়েছিলেন শিক্ষকমশাই, টিচার কী হবে, গেভ মি এ বুক, একটা বই দিয়েছিলেন। টিচার গেভ, GAVE, শিক্ষকমশাই একটা বই দিয়েছিলেন, কী হবে, টিচার গেভ, GAVE, গেভ মি এ বুক। এবার সিএ থেকে আছে এস্টারডে আই, কী হবে, প্লেড ফুটবল, এস্টারডে গতকাল আছে, তাহলে কী হবে, আই প্লেড ফুটবল ইন দ্য গ্রাউন্ড, গতকাল আমি ফুটবল খেলেছিলাম গ্রাউন্ডে, মাঠে ফুটবল খেলেছিলাম। তাহলে কী হবে, এস্টারডে আই কী হবে, প্লেড, PLAYED। সিএতে কী হবে, প্লেড, PLAYED, প্লেড, PLAYED, প্লেড মানে খেলেছিলাম। এরপরে কি আছে আমাদের, ডিএটাকে দ্য রেড কার, লাল গাড়িটা, স্টপ মানে থেমেছিল, স্টপস মানে থেমেছিল কে, অ্যাট দ্য গেট, তাহলে কি হবে, গেটেতে থেমেছিল, তাহলে কি স্টপড, STOPPED, তাহলে কি হবে, ডিএটা কি হলো, স্টপড, STOPPED, ডিএটা কি হলো আমাদের, স্টপড, STOPPED, স্টপড মানে থেমেছিল। এরপর কি আছে, বাবলু জাম্পস ফ্রম দ্য টেবিল লাস্ট নাইট, গত রাত্রিতে ঝাঁপিয়েছিল, তাহলে টেবিল থেকে, ফ্রম দ্য টেবিল থেকে ঝাঁপিয়েছিল, তাহলে কি জাম্পড, JUMPED, জাম্পড, JUMPED, এরটা কী হলো, জাম্পড, JUMPED, জাম্পড মানে লাফিয়েছিল। এখানে আমাদের বানানটা আমরা একটা দেখব, দ্য রেড কার স্টপ আছে, স্টপড, STOPPED হয়েছে। যখন আমরা একটা আমরা কি করব, প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করব, তখন কি ম্যাক্সিমাম ভার্বই D/ED যোগ করে হয়। এখানে বানানটা হয়েছে ED যোগ করা হয়েছে, কিন্তু ওর আগে ডবল P করা হয়েছে, কারণটা হচ্ছে স্টপ হচ্ছে মনোসিলিবিল। আমরা সিলিবিল কাকে বলে, একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে হবে সিলিবিল হচ্ছে মনো, ট্রাই, পলি। মনোসিলিবিল যদি হয়, তাহলে যদি মনোসিলিবিল হয় তার স্টপটা মনোসিলিবিল, লাস্টেরটা কনসোনেন্ট অর্থাৎ পিটা কনসোনেন্ট, ওর আগেরটা যদি ভাওয়েল হয় তাহলে ওটা ভাওয়েল। তাহলে আমরা যদি D/ED যোগ করি তাহলে কী হবে,
লাস্টেটা ডবল হয়ে যাবে, তাই সেই জন্য কী হবে স্টপড বানানটা STOPPED। রানিং আর রান বানানটাও একই, রানিং আইএনজি যখন করা হবে রানিং বানানটা RUNN আইএনজি হয়ে যায়, তাহলে দা কার স্টপড হয়ে গেলো। তাহলে 4-এর উত্তরটা আমরা আরেকবার দেখবো। চুজ দ্য কারেক্ট ফর্ম, চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট ফর্ম সঠিক ধরনটা অফ দ্য ডুইং ওয়ার্ডস, ভার্বগুলোর কাজ করা শব্দগুলোর। আচ্ছা আমরা জানি ডুইং ওয়ার্ড মানে ভার্ব, ডুইং ওয়ার্ডে আরেকটা নাম হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে পার্শ্ব স্পিচের একটা অংশ, পার্শ্ব স্পিচ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া কোনো কিছু কাজ করা বোঝে সেটা হচ্ছে ভার্ব বা ডুইং ওয়ার্ড। আর পার্শ্ব স্পিচের 8টা অংশ কী কী, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে আমাদেরকে বাস্তবে ডুইং ওয়ার্ডগুলো কাজ করা বা হওয়া ইত্যাদি ওয়ার্ডগুলো বাস্তবে উই লাভ হবে না, লাভ সামনে লাভড হবে। ইন দ্য টু ইট আইসক্রিম, তাহলে আমরা ভালোবাসি কী হবে উই লাভ, LOV, তাহলে লাভ। চুজ দ্য কারেক্ট, আমাদের উত্তরটা হবে লাভটার টিক মার্ক দিব বা আন্ডারলাইন করব। টিচার কী হবে, টিচার গেম মি এ বুক, শিক্ষকমশাই আমাদের একটা বই দিয়েছিলেন, তাহলে কী হবে গেভ হবে। এস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্সে, এস্টারডে মানে গতকাল মানে যোগ আছে, পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে যেহেতু পাস্ট টেন্স তাহলে কী হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ হবে, ভার্বের পাস্ট টেন্সের রূপ হবে। তাহলে এস্টারডে আই কী হবে প্লেড ফুটবল, গতকাল আমি ফুটবল খেলেছিলাম, ইন দ্য গ্রাউন্ড মাঠে ফুটবল খেলেছিলাম, প্লেড হলো। দ্য রেড কার কী হবে থামলো, কী হলো আমাদের গেটে থামলো, কী হবে স্টপড, STOPPED হলো। আর বাবলু কী হবে লাফিয়েছিল ফ্রম দ্য টেবিল থেকে, লাস্ট টাইম গত রাত্রিতে, এটাও পাস্ট টেন্সে আছে, জাম্পড, JUMPED। তাহলে 4-এর এরটা আমাদের কী হলো, 4-এর এরটা হলো লাভ হলো, তারপরটা গেভ হলো, তারপরটা আমাদের প্লেড হলো, তারপরটা স্টপড হলো, তারপরে হলো জাম্পড। এরপর নাম্বার 5-এ কী আছে, পিক দ্য অড ওয়ান আউট, পিক দ্য অড ওয়ান আউট, অর্থাৎ বেমানানটা কী করো, বেমানানটা পিক বাছো অ্যান্ড সার্কেল এবং বৃত্ত করো। তাহলে ট্রি মানে গাছ, ম্যান মানে মানুষ, বার্ড মানে পাখি, আর টেবল মানে টেবিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রি, ম্যান, বার্ড এগুলোর প্রাণ আছে আর টেবিলটার প্রাণ নেই। ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় পদার্থ, তাহলে আমাদের টেবিলটাকে আমাদের অড ওয়ার্ড, তাহলে আমরা টেবিলটাকে আমরা কি করব সার্কেলের মধ্যে রাখবো। তাহলে 5-এর এরটা কী হলো টেবিল, TABLE, টেবিল, TABLE, টেবিলটাকে আমরা কী করবো বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর কী আছে, টেবিলটা বৃত্তের মধ্যে আমাদের রাখা হলো। এরপর কী আছে, বিয়েতে গেছে বুলবুল, ঈগল, স্প্যারো, ময়না। তাহলে বুলবুল, ঈগল, স্প্যারো, ময়না। এখানে আমরা দেখতে পাই স্প্যারো মানে চড়ুই পাখি, এটা বাড়িতে বসবাস করে, এগুলো সব বনে বসবাস করে, এদের আমাদের পোষা নয়, পোষা বলতে এগুলো আমাদের বনে বসবাস করে, আর চড়ুই পাখি বাড়িতে বসবাস করে। তাহলে স্প্যারোটা আমাদের হচ্ছে অড, এটা আমরা বৃত্তের মধ্যে রাখবো। স্প্যারো বানটায় এই স্প্যারোটাকে বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে বিয়েতে হবে স্প্যারো, SPARROW, SPARROW, স্প্যারো মানে চড়ুই, স্প্যারোটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর আমাদের সিএতে কি আছে, উইন্টার মানে শীতকাল, স্নো মানে বরফ, উইন্টার মানে শীতকাল, স্নো মানে বরফ, সামার মানে গ্রীষ্মকাল, আর ব্ল্যাঙ্কেট মানে কম্বল। তাহলে উইন্টার মানে শীতকাল, স্নো মানে বরফ, আর ব্ল্যাঙ্কেট মানে কম্বল। এগুলো দেখা যাচ্ছে মানে একই কালে ব্যবহার করা হয় বা ঠান্ডার দিনে ব্যবহার করা হয়। আর এই সামার মানে গ্রীষ্ম, উষ্ণ, এগুলো সব ঠান্ডা বোঝাচ্ছে। তাহলে সামারটা আমাদের কী হবে অড ওয়ানটা, এই সামারটাকে আমরা বৃত্তের মধ্যে রাখবো। তাহলে সামারটাকে সিএরটা হলো সামার, SUMMER, সামারটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর কি আছে, দিয়ে থেকে পন্ড মানে পুকুর, সি মানে সমুদ্র, রিভার মানে নদী, আর লেক মানে হ্রদ। এখানে আমরা পাচ্ছি সি, রিভার, লেক এগুলো বড়, আর পন্ড ছোটো, জলাশয়টা ছোট, এগুলো সব বড়। তাহলে পন্ডটাকে আমরা বৃত্তের মধ্যে রাখবো। ডিএতে হলো পন্ড, POND, পন্ডটাকে আমরা বৃত্তের মধ্যে এখানে রাখা হলো। এরপর আমাদের নাম্বার 6, কি আছে, মেক মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্স মানে অর্থযুক্ত শব্দ তৈরি করো, অর্থযুক্ত বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে এনি টু, যে কোনো দুটো। তাহলে মেক মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমরা জানি বাক্য তৈরি হতে গেলে কী করতে হবে, অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসতে হবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। তাহলে বাক্য কাকে বলে, এক বাক্যে দুই শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন সেটাকে বলা হচ্ছে বাক্য। তাহলে ওয়াটার দিয়ে আমরা বাক্যটা করবো। ওয়াটার, জলের আরেক নাম জীবন, কী হবে, ওয়াটার ইজ লাইফ, জলেই হচ্ছে জীবন। আমরা লিখবো ওয়াটার দিয়ে বাক্য রচনা। 6-এর এরটা আমরা কী লিখবো, 6-এর এরটা আমাদের উত্তরটা হবে ওয়াটার ইজ লাইফ। বিয়েতে কী আছে, হপিং, HOPPING। তাহলে 6-এরটা আমরা লিখবো, 6-এর এটা লিখবো আমরা ওয়াটার, WATER, ওয়াটার ইজ লাইফ, ওয়াটার, WATER,
ওয়াটার ইজ IS ওয়াটার ইজ লাইফ, জলেই হচ্ছে জীবন, ওয়াটার ইজ লাইফ। এরপর বা আমরা লিখতে পারি উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট CANNOT উই ক্যান নট লিভ LIVE উই ক্যান নট লিভ উইদাউট WITHOUT উইদাউট ওয়াটার, ওয়াটার WATER উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। যে কোনো একটা লিখলে হবে। হপিং মানে কী করছিল, লাফানো, লাফাচ্ছিল আর কি। তাহলে একটা ঘাস ফড়িং কি লাফাচ্ছিল, তাহলে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট এ ফিল্ড, অ্যাবাউট ইন এ ফিল্ড, তাহলে মাঠের মধ্যে এদিক ওদিক লাফাচ্ছিল একটা ফড়িং, তাহলে আমরা লিখবো এ গ্রাসহপার ওয়াজ হপিং, এ গ্রাসহপার, এ গ্রাস GRASS গ্রাস হোপার HOPPER, এ গ্রাসহপার ওয়াজ WAS, এ গ্রাসহপার ওয়াজ হপিং HOPPING, এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ABOUT, অ্যাবাউট ইন এ ফিল্ড FIELD, তাহলে কি একটা ফড়িং মাঠের মধ্যে এদিক ওদিক লাফাচ্ছিল। এরপর আমাদের কি আছে, লিভ LIVE, লিভ, লিভ দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। আমরা বাঘ কি বনে বসবাস করে, তা টাইগার্স লিভ ইন ফরেস্ট, আমরা লিখব টাইগার্স লিভ ইন ফরেস্ট, টাইগার্স বাঘ বনে বসবাস করে, টাইগার TIGRS, টাইগার্স লিভ LIVE, লিভ ইন ফরেস্ট FORESTS। তাহলে এরপর আমরা আরেকবার দেখে নিই, মেক মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে এনি টু যে কোনো দুটো। আমরা জানি যে শব্দগুলো পাশাপাশি বসে যদি এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন সেটা হচ্ছে বাক্য। প্রথমে ইংরেজিতে আছে লেটার, লেটারগুলো কটা আছে, 26টা আছে। লেটারগুলোকে করতে বলা হচ্ছে বর্ণমালা, লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কটা আছে, 5টা AEIOU, বাকি 21টা আছে কনসোনেন্ট। লেটারগুলো নিয়ে কী হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডগুলো নিয়ে কী হয় সেন্টেন্স। লেটারগুলো তাহলে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং যে অর্থ প্রকাশ করলে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। আবার বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা হচ্ছে বাক্য। বাক্য হচ্ছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখানে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে এনি টু যে কোনো দুটো। ওয়াটার, ওয়াটার দিয়ে বাক্য রচনা করা হয়েছে আমাদের, ওয়াটার ইজ লাইফ, জলই জীবন, বা উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। এবার হপিং মানে লাফাচ্ছিল, আমরা লিখেছি এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, একটা ফড়িং কী করছিল, মাঠে এদিক ওদিক লাফাচ্ছিল। এবার লিভ দিয়ে বাক্য রচনা করা, টাইগার্স লিভ ইন ফরেস্ট FORESTS, বাঘ কোথায় বসবাস করে, বাঘ বনে বসবাস করে। এরপর আমাদের নাম্বার 7-এ কী আছে, ম্যাচ কলম A উইথ কলম B অ্যাপ্রোপ্রিয়েটলি, ম্যাচ মানে মেলাও কলম এর সাথে কলম B অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। কলম A কে আছে মস্কুইটো মানে মশা, হাউস ফ্লাই মানে মাছি, ফ্রগ মানে ব্যাঙ, কিংফিশার মানে মাছরাঙা, প্যাডোর মানে টিয়া পাখি বা তোতা পাখি। তাহলে ক্রোকিং হচ্ছে কে সাউন্ড করে, ফ্রগ, ব্যাঙ কী করে, তাহলে ব্যাঙের ডাক হচ্ছে ক্রোকিং, তাহলে ফ্রগসের সাথে কী হবে ক্রোকিং। এরপর কী আছে, ক্যান ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে, কে মাছ ধরতে পারে, কিংফিশার। ম্যালেরিয়া কে ছড়ায়, মস্কুইটো। ক্যান সিং মানে গান গাইতে পারে, কী হবে, গান গাইতে পারে, কে গান গাইতে পারে, প্যারট বা টিয়া পাখি বা তোতা পাখি। আর কলেরা কী হবে, কলেরা হচ্ছে হাউস ফ্লাই, মাছি কলেরা ছড়ায়। তাহলে মস্কুইটোর সাথে আমরা করব, মস্কুইটোর সাথে কি হলো ম্যালেরিয়া, মশা কি ম্যালেরিয়া ছড়ায়। এরপর হাউস ফ্লাই, মাছি কী করলো কলেরা। এরপর কি ফ্রগ হচ্ছে ব্যাঙ, ব্যাঙের ডাক হচ্ছে ক্রোকিং CROAKING। আর কিংফিশার কী হবে, ক্যান ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে। প্যারট টিয়া পাখি কী করতে পারে, টিয়া পাখি বা তোতা পাখি ক্যান সিং, গান গাইতে পারে। আমরা আরেকবার দেখে নেব, ম্যাচ কলম A উইথ কলম B অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে মেলাও। এই কলম A এর সাথে স্তম্ভ A এর সাথে স্তম্ভ B। তা স্তম্ভ A কী আছে, মস্কুইটো মানে মশা, হাউস ফ্লাই মানে মাছি, ফ্রগ মানে ব্যাঙ, কিংফিশার মানে মাছরাঙা, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, ক্রোকিং মানে ব্যাঙের ডাক, ক্যান ক্যাচ ফিশ মাছ ধরতে পারে, ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া, ক্যান সিং মানে গান গাইতে পারে, কলেরা। তাহলে মস্কুইটো কী হলো ম্যালেরিয়া, হাউস ফ্লাই কী হলো কলেরা, ফ্রগ কী হলো
ব্যাংক কী হলো ক্রোকিং, আর হচ্ছে কিংফিশার কি ক্যান ক্যাচ ফিশ, প্যারট কী হলো ক্যান সিং। আমরা দেখানো হয়েছে মস্কুইটো হচ্ছে ম্যালেরিয়া, হাউস ফ্লাই হচ্ছে কলেরা, ফ্রগ হচ্ছে ক্রোকিং, কিংফিশার হচ্ছে ক্যান ক্যাচ ফিশ, আর প্যারট হচ্ছে ক্যান সিং। এরপর আমাদের কি আছে নাম্বার 8। নাম্বার 8 কি আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। রাইট মানে লেখো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দগুলি লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। ফার অ্যাওয়ে মানে দূরে, কাছে কী হবে নিয়ার বাই বা নেইবারিং। তাহলে আমরা লিখব ফার অ্যাওয়ে মানে দূরে, কাছে ইংরেজি নিয়ার বাই। তাহলে 8 এরটা হলো নিয়ার বাই, NEARBY নিয়ার বাই বা নেইবারিং, NEIGHBOURING নেইবারিং মানে পার্শ্ববর্তী। এরপর কি বিয়েতে লেখা আছে ক্লিন, CLEN ক্লিন মানে পরিষ্কার, ক্লিন। তাহলে আমরা নোংরা কী হবে ডার্টি, বা কী হবে আমাদের ডার্টি বা গিলটি, বা আমাদের কী হবে ইমোরাল তা আমরা ক্লিন লিখব, ডার্টি বা ইমোরাল বা গিলটি। ক্লিন তাহলে ডার্টি DIRTY ডার্টি, বা ইমোরাল ইমোরাল, বা আমাদের লিখতে পারি গিলটি GUILTY গিলটি। এবার সিএতে কী আছে ট্রু মানে সত্য কী হবে, আনট্রু হতে পারে, ফলস হতে পারে, ফ্যালাসিয়াস হতে পারে, ইনঅ্যাকিউরেট। তাহলে আমরা লিখব ট্রু লিখবো আমরা কি আনট্রু, আনট্রু TRUE আনট্রু, বা ফলস FALS ফলস, বা আমাদের ফ্যালাসিয়াস FALLACIOUS, বা ইনঅ্যাকিউরেট SECURATE ইনঅ্যাকিউরেট। এরপর কী আছে এমটি মানে কি আছে খালি, এমটি আছে খালি, কী হবে ফুল হবে, বা মিনিংফুল হবে, বা আমাদের হবে ওয়ার্থওয়াইল হবে। তাহলে আমরা লিখব এমটি কি লিখব ফুল, FULL ফুল, বা মিনিংফুল MEANING মিনিংফুল, FULL মিনিংফুল MEANING ফুল FUL মিনিংফুল। আর কিংবা কী হতে পারে ওয়ার্থওয়াইল, ওয়ার্থওয়াইল WHILE ওয়ার্থওয়াইল, বা সার্থক। ওয়ার্থওয়াইল বাংলাটা হচ্ছে সার্থক, সার্থক। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। রাইট মানে লেখো, দ্য অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দগুলো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো। ফার অ্যাওয়ে মানে দূরে কী হবে নিয়ার বাই বা নেইবারিং। সিএতে কী হলো ক্লিনটা আমরা কি লিখতে পারি, বিয়েতে ক্লিন আমরা লিখতে পারি ডার্টি, ইমোরাল বা গিলটি। সিএতে ট্রু আছে, আনট্রু, ফলস, ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট লিখতে পারি যে কোনো একটা। এমটি কী হবে ফুল বা মিনিংফুল বা ওয়ার্থওয়াইল, যে কোনো আমরা একটা লিখলেই হলো আমাদের হবে। তাহলে ফার অ্যাওয়ে বিপরীত শব্দ হলো নিয়ার বাই বা নেইবারিং, NEIGHBOURING নেইবারিং। এবার বিয়েতে কি আছে ক্লিনের বিপরীত শব্দ ডার্টি বা ইমোরাল বা গিলটি। সিএ থেকে ট্রু এর বিপরীত শব্দ আনট্রু বা ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট। আর এমটি মানে খালি বিপরীত শব্দ ফুল বা মিনিংফুল বা ওয়ার্থওয়াইল WHILE। এরপর আমাদের পেজ নাম্বার 90। এরপর আমাদের পেজ নাম্বার 90। রাইট মানে লেখো, রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এনি টু মানে যে কোনো দুটো। হুইচ ইনসেক্টস মুভস ইন এ রো কোন পতঙ্গরা কী করে সারিবদ্ধভাবে যায়। আমরা জানি একটা পিঁমড়েটা সারিবদ্ধভাবে যায়, বা পিঁমড়ে সারিবদ্ধভাবে যায়। অ্যান্ট মুভস ইন এ রো একটা পিঁমড়ে সারিবদ্ধভাবে যায়, তাহলে কী হবে অ্যান্ট মুভস ইন এ রো, বা অ্যান্টস মুভ ইন এ রো। আমরা হুইচ ইনসেক্ট বলেছে, কোন পতঙ্গ বলেছে, তাহলে আমরা লিখবো অ্যান্ট। 9 এটা লিখবো ANT একটা পিঁমড়ে। এরপর কি আছে মুভস, যেমন আছে মুভস ইন এ রো যেমন আছে আমরা লিখে দেবো মুভস MOVES মুভস ইন এ রো ROW।
তাহলে কী হলো উত্তরটা? অ্যান অ্যান্ট মুভস ইন এ রো। এবার বিয়েরটা কাছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? তাহলে ডিড দিয়ে প্রশ্নটা আছে, উত্তরটা হবে দ্য ফার্স্ট ফিশ। দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে দ্য ফার্স্ট ফিশ। এবার ডিড আছে বলে বিলিভড হবে, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন কী হবে? ফেট, এফএটি। তাহলে আমরা লিখবো দ্য টিএইচই দ্য ফার্স্ট, এফআইআরএসটি, দ্য ফার্স্ট ফিশ, এফআইএসএইচ, দ্য ফার্স্ট ফিশ বিলিভড, বিইএলআইইভিইডি, বিলিভড ইন, আইএন, ইন ফেট, এফএটিই। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যের উপর বিশ্বাস করতো। নেম টু বার্ডস, নেম মানে লেখো, দুটো পাখির নাম লেখো। নেম টু বার্ডস, দুটো পাখির নাম লেখো। দ্যাট ইট, যারা খায়, কি খায়? ফিশ, মাছ খায়। তাহলে দুটো পাখির নাম আমাদের কী হবে? দুটো পাখির নাম যেমন ক্রেন মানে সারস পাখি, বা ইগল বা ইগ্রেট। আমরা লিখব টু বার্ডস দ্যাট ইট ফিশ আর। তাহলে টু বার্ডস প্রথমেই লিখব টু বার্ডস, বা আমরা লিখব বা লিখতে পারি ক্রেন অ্যান্ড ইগল। আমরা এখান থেকে লিখব টু বার্ডস দ্যাট ইট ফিশ আর। তাহলে টু বার্ডস, টু টিডাব্লিউও, টু বার্ডস, বিআইআরডিএস, টু বার্ডস। তারপর লেখা আছে কি? দ্যাট ইট ফিশ, দ্যাট টিএইচএটি, দ্যাট ইটি, ইট ফিশ, এফআইএসএইচ। তাহলে কী হলো? টু বার্ডস দ্যাট ইট ফিশ, মানে যেটা মাছ খায়। এবার টু বার্ডস বলা হয়েছে বলে কী হবে? আর, এআরই। তাহলে আর কী হবে? আর ক্রেন, CRANE, আর ক্রেন অ্যান্ড ইগল, EAGLE, ইগল। তাহলে আমরা লিখব টু বার্ডস দ্যাট ইট ফিশ আর ক্রেন অ্যান্ড ইগল। এছাড়া ইগল ছাড়াও আমাদের ইগ্রেট হতে পারে, ইগ্রেট। এরপর আমাদের প্রশ্নটা আমরা আরেকবার দেখে নেব। রাইট দ্য অ্যান্সার, রাইট মানে লেখো, দ্য অ্যান্সার মানে উত্তরটা, অফ দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তরগুলো লেখো। উত্তরটা নিচের প্রশ্নগুলো উত্তরগুলো লেখো। এনি টু মানে যে কোনো দুটো। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ মুভস করতে পারে অর্থাৎ সারিবদ্ধভাবে যায়? আমরা জানি একটা পিঁমড়ে যায়, তাহলে উত্তরটা অ্যান্ট, ANT, মুভস ইন এ রো। একটা পিঁমড়ে সারিবদ্ধভাবে যায়। আর দলবদ্ধভাবে থাকে কারা? হানিবি, মৌমাছিরা দলবদ্ধভাবে থাকে। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, যেহেতু ডিড দ্য ফার্স্ট টেন্স আছে, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, আমরা লেখা আছে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন কী হলো? ফেট, এফএটি। এবার নেম টু বার্ডস দ্যাট ইট ফিশ, দুটো পাখির নাম লেখো যারা মাছ খায়। তাহলে উত্তরটা আমাদের হলো টু বার্ডস, টু এর টিটা প্রথম কটা বড়াতে করাবে, টু বার্ডস দ্যাট ইট ফিশ আর। তাহলে লেখা হয়েছে টু বার্ডস দ্যাট ইট ফিশ আর ক্রেন অ্যান্ড ইগল, পর ফুলস্টপটা দেওয়া হয়েছে, ফুলস্টপটা আমাদের দিতে হবে। নাম্বার 10, রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, এ প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ লেখো। 4 সেন্টেন্সে 4টে বাক্য লেখো। অ্যাবাউট পিকক, ময়ূর সম্পর্কে, অথবা ফিশ অথবা মাছ সম্পর্কে। তাহলে আমরা কি লিখব? ময়ূর সম্পর্কে লিখতে হবে কিংবা মাছ সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ডস, ইট হ্যাজ বিউটিফুল ফিদার্স অ্যান্ড উইংস, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক। তাহলে আমরা প্রথমেই লিখব পিকক, হেডিং দেবো পিকক, PACOCK, পিকক, PEACOCK। তা আমরা লিখব দ্য পিকক ইজ এ ন্যাশনাল বার্ড, দ্য পিকক, PACOCK, এ পিকক ইজ এ ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, NATIONAL, ন্যাশনাল বার্ড, BIRD। 2 কী হবে? দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, বা BIRD। দ্য পিককের পরিবর্তে আমরা দ্য বার্ড লিখলাম। দ্য বার্ড হ্যাজ, পাখির আছে কী হবে? দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল ফিদার্স, FEATHERS, বিউটিফুল ফিদার্স, অ্যান্ড AND, অ্যান্ড উইংস, WINGS। কী আছে? দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, পাখিটা আছে কি সুন্দর পালক আছে এবং ডানা আছে। তাহলে একটা ময়ূর কি নাচতে পারে? তাহলে আমরা লিখব এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, এ পিকক
A peacock can dance in the rain. A peacock P-A-C-O-C-K. A peacock can dance D-A-N-C dance in the rain. একটা পিকক ময়ূর নাচতে পারে, বর্ষায় নাচতে পারে, ইন দ্য রেন RAIN। এরপর 4 নম্বর লেগে কী লিখবো আমরা, আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক। আওয়ার ন্যাশনাল NATIONAL, আওয়ার ন্যাশনাল বার্ড BIRD ইজ IS, আওয়ার ন্যাশনাল বার্ড ইজ হচ্ছে পিকক PEACOCK, পিকক। এরপর আমাদের বলেছে মাছ সম্পর্কে লিখতে হবে, মাছ পিকক অথবা ফিশ সম্পর্কে আমাদের লিখতে হবে। আমরা ফিশ সম্পর্কে আমরা এরপর লিখব FISH, ফিশে হেডিং দেওয়া হলো ফিশ, FISH ফিশ হেডিং দেওয়া। ফিশেস লিভ প্রথমেই লিখব ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বসবাস করে। 1 নম্বরে আমরা লিখব ফিশেস FISHES, ফিশেস লিভ LIVE, লিভ ইন ওয়াটার WATER, মাছেরা জলে বসবাস করে। আচ্ছা, মাছ কি সাঁতার কাটতে পারে, কী হবে, ইট ক্যান সুইম, এটা সাঁতার কাটতে পারে। ইট ক্যান সুইম SWIM, এটা সাঁতার কাটতে পারে। এরপর কী হবে, মাছেরা শ্বাস নেয় জলেতে। 3 নম্বরে কী লিখব, ফিশেস FISHES, ফিশেস শ্বাস নেয় ইংরেজি কি ব্রিথ BREATHE, ফিশেস ব্রিথ BREATHE ইন ওয়াটার ওয়াটার WATER, জলের মধ্যে শ্বাস নেয়। উইথ দ্য হেল্প অফ গিলস, উইথ WITH, উইথ দ্য THE, উইথ দ্য হেল্প HELP, উইথ দ্য হেল্প অফ গিলস GILLS, কানকোর সাহায্যে কী করছে, যে ফিশেস শ্বাস নেয়। এরপর আমরা লিখব ফিশেস হ্যাভ ফিন্স, ফিশেস তাহলে ফিশেস FISHES, ফিশেস হ্যাভ HAV, ফিশেস হ্যাভ ফিন্স FINS, ফিশেস হ্যাভ ফিন্স আইস, পাখনা আছে, চোখ আছে, আইস অ্যান্ড AND, এবং একটি লেজ আছে, অ্যান্ড এ টেল TAIL। এরপর আমরা লিখব যে তারা ফিশগুলো কী খায়, দে ইট। 5 নম্বরে আমরা লিখব দে THEY, দে ইট EAT, ইট ওয়ার্মস WORMS, দে ইট ওয়ার্মস অ্যান্ড AND, অ্যান্ড কিপ KEEP, অ্যান্ড কিপ ওয়াটার, জলকে রাখে, অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, পরিষ্কার রাখে CLEAN, ওয়াটার ক্লিন CLEAN। তাহলে আমরা আরেকবার দেখে নেব, লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, এ প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ, 4 সেন্টেন্সের 4টে বাক্য অ্যাবাউট পিকক অর ফিশ, ময়ূর অথবা মাছ সম্পর্কে। আমরা লেখা হয়েছে ময়ূর, আমরা প্রথমে লিখেছি আমরা কি ফিশটাই সম্পর্কে লেখা হয়েছে, ফিশ আমাদের কি লেখা আছে পিকক, আমরা এই যে আমরা লিখেছি পিকক সম্পর্কে লেখা হয়েছে। দ্য পিকক ইজ এ ন্যাশনাল বার্ড, ময়ূর হচ্ছে একটা জাতীয় পাখি। দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, পাখিটার আছে সুন্দর পালক এবং ডানা আছে। এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, একটা ময়ূর নাচতে পারে, কোথায় বর্ষাকালে নাচতে পারে। আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক, আমাদের জাতীয় পাখি হচ্ছে পিকক। এবার ফিশ সম্পর্কে লেখা হয়েছে ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। ইট ক্যান সুইম, এটা সাঁতার কাটতে পারে। ইট ক্যান সুইমের পর ফুল স্টপ দেওয়া হয়েছে। 3 নম্বর কী আছে, ফিশেস ব্রিথ, মাছেরা শ্বাস নেয়, ইন ওয়াটার জলেতে, উইথ দ্য হেল্প অফ গিলস, কানকোর সাহায্যে। ফিশেস হ্যাভ ফিন্স, মাছেদের আছে ফিন্স মানে পাখনা আছে, আইস মানে চোখ আছে, অ্যান্ড এ টেল এবং একটি লেজ আছে। 5 লেখা আছে দে ইট ওয়ার্মস, তারা কীট পতঙ্গ খায়, অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, এবং জলকে পরিষ্কার রাখে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। পুরো উত্তরটা হচ্ছে স্কুলের নাম হচ্ছে প্রফুল্ল বিদ্যা মন্দির। 1 নম্বরে কী আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটা টিক চিহ্ন দাও। 1 দিয়ে আছে, 1 দিয়েতে কী করা আছে, সঠিক উত্তরটা টিক মার্ক দাও।
একের এতে কী আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এতে দ্য গ্রাসহপার স্পেন্ডস দ্য সামার প্লেয়িং মিউজিক বেগিং ওয়ার্কিং। গঙ্গাপুরিংটা কাটিয়েছিল, গ্রীষ্মকালটা কাটিয়েছিল গান করে কাটিয়েছিল, তাহলে উত্তরটা হবে প্লেয়িং মিউজিক। তাহলে প্লেয়িং মিউজিকে আমার টিক মার্ক হবে। বেগিং ভিক্ষা করে কাটিয়েছিল, ওয়ার্কিং কাজ করে কাটিয়েছিল, তাহলে বেগিংটা হবে না, বেগিংটা আমাদের টিক মার্কটা হবে না, ওয়ার্কিংয়ের টিক মার্কটা হবে না। বেগিং বানানটা এখানে জিজি হয়েছে, কারণটা হচ্ছে এটা বিজি বেগটা হচ্ছে মনোসিলিবিল। মনোসিলিবিল কাকে বলে, একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে হবে তাকে সিলিবিল বলে। বেগটা হচ্ছে মনোসিলিবিল, জিটা কনসোনেন্ট, ওর আগে একটা ভাবেল, যখন আইএনজি করবো আমরা লাস্টটা ডবল হয়ে যাবে, তার জন্যই বেগিং বানানটা বিজিজি আইএনজি হয়েছে। আচ্ছা বিয়েতে কী আছে, তাহলে উত্তরটা হলো দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার কী হবে, প্লেয়িং মিউজিকটা টিক মার্কটা হবে। অ্যান্ড ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি, একটা পতঙ্গ যেটা প্রায় উজ্জ্বলভাবে আলো দেয়। হাউস ফ্লাই মাছি, গ্রাসহপার ফড়িং, গ্লো ওয়ার্ম হচ্ছে জোনাকি। আমরা জানি যে একটা পতঙ্গ যেটা উজ্জ্বলভাবে আলো দেয় সেটা হচ্ছে গ্লো ওয়ার্ম, তাহলে গ্লো ওয়ার্মটা টিক মার্কটা হলো। তাহলে আমরা প্রথমেই আমাদের কোনটাই একই এটা হচ্ছে, প্রথমেরটা হচ্ছে প্লেয়িং মিউজিক, তারপরটা গ্লো GLO গ্লো ওয়ার্ম। এরপর বিয়েতে কী আছে, 2 নম্বরে কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সগুলোর মধ্যে। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস। ফিদার্স মানে পালকগুলো, অফ দ্য ক্রেন সারসের পালকগুলো, ওয়ার মানে ছিল, কালারলেস মানে বর্ণহীন। আমরা পাচ্ছি যে ক্রেনের পালকগুলো অর্থাৎ সারসের পালকগুলো বর্ণহীন ছিল, তাহলে এটা কি হলো, ট্রু হলো। তারপরটা এ ডাক ইটস বেরিজ, একটা পাতিহাঁস, বেরিজ মানে কালো জাম খায়, আমরা জানি একটা পাতিহাঁস ওয়াটার প্ল্যান্টস খায়, তাহলে এটা হলো ফলস। তাহলে এরটা হলো ট্রু হলো, টি লেখা হয়েছে, আর বিয়েরটা হলো এফ লেখা হয়েছে, ফলস বলে এফ লেখা হয়েছে। এরপর কি আছে, নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্যকারী বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে আমাদের সাহায্যকারী বক্সগুলো দেওয়া নয়, তবু উত্তরটা আমরা করেছি। ফ্রগস ক্যান সুইম উইথ দ্য হেল্প অফ কী হবে, ওয়েব বেড ফিট। ব্যাঙেরা কে সাঁতার কাটতে পারে, উইথ দ্য হেল্প অফ ওয়েব বেড ফিট, অর্থাৎ লিপ্তপাতের সাহায্যে বা জোড়া পায়ের সাহায্যে। ড্যাশ অ্যান্ড ড্যাশ ফিশেস লিভ ইন ওয়াটার, তাহলে আমাদের লিখেছি হিলসে অ্যান্ড পমফ্রেট। হিলসে এবং পমফ্রেট মাছ স্যালাইন জলে অর্থাৎ লবণাক্ত জলে বসবাস করতে পারে। উই ক্যান গেট ওয়াটার ফ্রম কী হবে, সয়েল, মাটি থেকে জল পেতে পারি। দ্য মেন পার্টস অফ এ প্রনস, একটা চিংড়ি মানে যে একটা চিংড়ি মাছের শরীরের 3টে প্রধান অংশ, একটা মাথা, একটা বুক, একটা পেট, তাহলে থোরাক্স, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তাহলে আমরা তিনের একটা আমাদের উত্তরটা করা হয়েছে। প্রথমেরটা হচ্ছে ওয়েব বেড, আর তারপরটা হিলসা, তারপরে পমফ্রেট, POMFRET পমফ্রেট, তারপরটা হচ্ছে সয়েল, তারপরটা হচ্ছে থোরাক্স THORX, আর তারপরটা হচ্ছে অ্যাবডোমেন ABDOMN, অ্যাবডোমেন পেট। এরপর আমাদের নাম্বার 4, চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস। চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট ওয়ার্ডস দ্য কারেক্ট ফর্মস, সঠিক ফর্মগুলো বা আকারগুলো বা ধরনগুলো অফ ডুইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি যেগুলো অফ ডুইং ওয়ার্ডস মানে কাজ করা শব্দগুলি, অর্থাৎ ভার্বগুলো থেকে ভার্বগুলো বেছে নাও। উই লাভ, লাভস, লাভড, মানে সঠিক ভাবটা বেরোচ্ছে না। উই লাভড টু ইট আইসক্রিম, তাহলে আমরা ভালোবাসি কেউ, উই লাভ টু ইট আইসক্রিম, আমরা আইসক্রিম খেতে ভালোবাসি। তাহলে কী হবে, আমাদের চুজ দ্য কারেক্ট, আমাদের লাভের তলায় আন্ডারলাইন করতে হবে, লাভটাকে টিক মার্ক দিতে হবে। টিচার কী হবে, গেভ, আর শিক্ষক মাসে দিয়েছিলেন টিচার কী হবে, গেভ হবে, গেভটা মাত্র টিক মার্ক দেবো, আন্ডারলাইন করবো। এস্টারডে আই কী হবে, এস্টারডে আছে, গতকাল আছে, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে আই প্লেড হবে, গতকাল আমি খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম, ইন দ্য গ্রাউন্ড, মাঠেতে ফুটবল খেলেছিলাম। ডিএ থেকে আছে দ্য রেড কার কী হবে, দ্য রেড কার স্টপ, থেমেছিল অ্যাট দ্য গেট, গেটের সামনে থেমেছিল, তাহলে স্টপ, STOPPD স্টপ। তারপর কী আছে, ইয়েতে যে বাবলুকে জাম্প হবে না, জাম্পস হবে না, জাম্পড হবে, তাহলে বাবলু কী হবে, জাম্পড ফ্রম দ্য টেবিল, লাস্ট টাইম গত রাত্রিতে লাফিয়ে নেমেছিল, তাহলে জাম্পড JUMPED, তাহলে জাম্পটের মাথায় টিক মার্কটা হলো, দ্য রেড কারকে স্টপটের মাথায় টিক মার্কটা হলো বা আন্ডারলাইন করা হবে। এখানে আমাদের দেখানো হয়েছে যে প্রথমে একটা লাভ হয়েছে, তারপর একটা গেভ হয়েছে, তারপর একটা প্লেড হয়েছে, তারপর একটা স্টপড হয়েছে, তারপর একটা জাম্পড JUMPED, জাম্প মানে লাফিয়েছিল। নাম্বার 5, পিক দ্য অড ওয়ান আউট। পিক মানে বাচ্চো, দ্য অড ওয়ান মানে বেখাপ্পাটাকে বা বেমানানটাকে বাচ্চো, অ্যান্ড সার্কেল এটা বৃত্ত করো। টি ম্যান বার্ড টেবিল, এখানে টি ম্যান বার্ড, এদের সবারই পান আছে, টেবিলের পান নাই, তাহলে টেবিলটাকে আমরা বৃত্তের মধ্যে রাখা হলো। তাহলে 5-এর একটা টেবিলটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। বি বুলবুল, ঈগল, স্প্যারো, ময়না, এগুলো সবই বনে থাকে পাখিগুলো, আর স্প্যারোটা আমাদের বাড়িতে থাকে, তাহলে স্প্যারোটাকে স্প্যারোটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। উইন্টার মানে শীতকাল, স্নো মানে বরফ বা তুষার, সামার মানে গ্রীষ্মকাল, ব্ল্যাঙ্কেট মানে কম্বল। এটা শীতকালে সবগুলো ব্যবহার করা হয়, শীতকালের উপলব্ধি করা হয়। শীতকালেই থাকে, স্নো মানে বরফ শীতকাল থাকে, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, আর সামার মানে গ্রীষ্মকাল, এটা হচ্ছে বেমানান, তাহলে সামারটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে। পন্ড মানে পুকুর, সি মানে সমুদ্র, রিভার মানে নদী, লেক মানে হ্রদ। এখানে দেখা যায় না হচ্ছে যে পন্ড মানে আকারে ছোট,
আর সি রিভার লেক আকারে বড়, তাহলে পন্ডটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে বেকাপো ওয়ার্ড। তাহলে আমাদের উত্তরটা লেখা হয়েছে প্রথমে টেবল মানে টেবিল, আর বিয়েটা স্পেয়ার মানে চড়ুই, আর সামার মানে গ্রীষ্ম, আর পন্ড মানে পুকুর। এরপর আমাদের কি আছে নাম্বার 6, মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। আমরা এনি টু যে কোনো দুটো, আমরা জানি যে বাক্য তখনই হয় যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন সেটা হচ্ছে বাক্য। তাহলে ওয়াটার দিয়ে বাক্য রচনা করা হয়েছে। আমরা প্রথমেই লেখা হয়েছে ওয়াটার, জলের আরেক নাম জলের নাম জলই জীবন, ওয়াটার ইজ লাইফ, বা উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। হপিং মানে লাপানো, একটা ফড়িংকে লাপাচ্ছিল, এই গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, একটা মাঠে লাপাচ্ছিল। লিভ কী হবে, টাইগার্স লিভ ইন ফরেস্ট, বাঘ বনে বসবাস করে। তাহলে আমরা লেখা হচ্ছে ওয়াটার ইজ লাইফ, জলই জীবন, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারিনি। আর এই গ্রাসহপার দিয়ে আমাদের হপিং দিয়ে বাক্য রচনা করা হয়েছে। এই গ্রাসহপার ওয়াজ হপিং, একটা ফড়িং লাফাচ্ছিল, অ্যাবাউট লাফাচ্ছিল, ইন এ ফিল্ড, একটা মাটির মধ্যে লাফাচ্ছিল। টাইগার্স লিভ ইন ফরেস্ট, বাঘ বনে বসবাস করে। এরপর আমাদের কি আছে নাম্বার 7, ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে কলম বি মেলাও অ্যাপ্রিল উপযুক্তভাবে। মস্কুইট মানে মশা, হাউস ফ্লাই মানে মাছি, ফ্রগ মানে ব্যাং, কিংফিশার মানে মাছরাঙা, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি। তাহলে মস্কুইটো কী হবে আমাদের, এই ডান দিকে আছে ক্রোকিং মানে ব্যাঙের শব্দ, ব্যাঙের ডাকার শব্দ। আচ্ছা, ক্যান ক্যাচ ফিশ মানে মাছ ধরতে পারে, ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া, ক্যান সি মানে গান গাইতে পারে, কলেরা মানে কলেরা। তাহলে মস্কুইটোর সাথে আমাদের ম্যালেরিয়া, হাউস ফ্লাই হচ্ছে কলেরা, ফ্রগ হচ্ছে ক্রোকিং, কিংফিশারের ক্যান ক্যাচ ফিশ, প্যারটকে হচ্ছে ক্যান সিং গান গাইতে পারে। তাহলে আমাদের লেখা হয়েছে মস্কুইটোর সাথে দেখানো হয়েছে ম্যালেরিয়া, হাউস ফ্লাইয়ের সাথে কলেরা, ফ্রগের সাথে ক্রোকিং, আচ্ছা কিংফিশারের সাথে ক্যান ক্যাচ ফিশ, আর ফ্রগের সাথে ক্রোকিং, কিংফিশারের সাথে ক্যান ক্যাচ ফিশ, আর প্যারট টিয়া পাখি কী আছে ক্যান সুইং। এরপর আছে নাম্বার 8, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট মানে লেখো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি। ফারে মানে দূরে, ফারে বিপরীত শব্দ হচ্ছে নিয়ার বাই বা নেইবারিং, NEIGH BOURING। বিয়েতে ক্লিন মানে পরিষ্কার করা, ডার্টি নোংরা, ইমোরাল বা গিলটি, বা টু এ কী হবে আনট্রু বা ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট। এমটি কী হবে ফুল, মিনিংফুল, আর হচ্ছে বা ওয়ার্থ হোয়াইল। এরপর আমাদের পেজ নাম্বার 9। এবার আমাদের পেজ নাম্বার 9 মানে পেজ নাম্বার 90, অর্থাৎ 90 পাতা। 90 পাতার মধ্যে আছে রাইট মানে লেখো, দ্য অ্যান্সার মানে উত্তরগুলো লেখো, অফ দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তরগুলো লেখো। একে আছে হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলে। আমরা জানি একটা কে চলে, আমরা জানি একটা পিমটা সারিবদ্ধভাবে চলে। তাহলে অ্যান্ড মুভস ইন এ রো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, তাহলে উত্তরটা হবে দ্য ফার্স্ট ডায়েট, এটা প্রথম কটা বলা, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। নেম টু বার্ড, দুটো পাখির নাম লেখো, তাহলে আমরা লেখা আছে টু বার্ডস দ্যাট ইট ফিশ, কী হবে ক্রেন অ্যান্ড ইগল। তাহলে আমরা লিখেছি প্রথমেটা অ্যান্ড মুভস ইন এ রো, বিয়েটা হলো দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, দুইটা টু বার্ডস দ্যাট ইট ফিশ, আর হচ্ছে ক্রেন অ্যান্ড হচ্ছে ইগল। এরপর আমাদের কি আছে দ্য রাইট এই প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো 4 সেন্টেন্সে অ্যাবাউট পিকক ময়ূর সম্পর্কে অথবা ফিশ সম্পর্কে। আমাদের এখানে লেখা হয়েছে, আমরা লিখেছি দ্য পিকক ইজ এ ন্যাশনাল বার্ড, ময়ূর হচ্ছে একটা জাতীয় পাখি। দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, পাখির কী আছে দ্য বার্ড অর্থাৎ ময়ূর পাখি, দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফিদার্স, সুন্দর পালক আছে এবং ডানা আছে। এই পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, একটা ময়ূর নাচতে পারে, বর্ষায় নাচতে পারে। আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক। এরপর ফিশ সম্পর্কে লেখা হয়েছে, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। ইট ক্যান সুইম, এটা সাঁতার কাটতে পারে। ফিশেস ব্রিথ, মাছ শ্বাস নেয় ইন ওয়াটার, জলেতে, উইথ দ্য হেল্প অফ গিলস, কানকোর সাহায্যে। ফিশেস হ্যাভ ফিন্স, মাছের কী আছে পাখনা আছে। আইস মানে চোখ আছে, অ্যান্ড এ টেল এবং একটা লেজ আছে। দে ইট ওয়ার্ম, তারা কীট পতঙ্গ খায়। অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, এবং জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এরপর আমাদের পেজ নাম্বার, এরপর আমাদের স্কুল হচ্ছে রঘুনাথপুর প্রাইমারি স্কুল। আমাদের প্রশ্ন দিয়েছে রঘুনাথপুর প্রাইমারি স্কুল। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজ অনুচ্ছেদটা কেয়ারফুল মানে যত্ন সহকারে, অ্যান্সার এবং উত্তর দাও, দ্য গিভেন কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এবার প্যাসেজটা দিয়েছে ওয়ান সামার্স ডে মানে একদিন গ্রীষ্মের দিনে, এ গ্রাসহপার একটা ঘাস ফড়িং কী করছিল, এ গ্রাসহপার ওয়াজ ওয়ান সামার্স ডে, একদিন একটা গ্রীষ্মের দিনে, এই গ্রাসহপার একটা ফড়িংকে ওয়াজ হপিং, একটা ফড়িং কী হচ্ছিলো, একটা ফড়িং লাফাচ্ছিল, অ্যাবাউট এ ফিল্ড মাঠেতে লাফাচ্ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে কী করছিল মাছ ধরছিল। হি ওয়াজ চার্পিং, সে কী করছিল চার্পিং, সে কী করছিল হি ওয়াজ চার্পিং অ্যান্ড
সিঙ্গিং, সে কিচিরমিচির করছিল এবং গান গাইছিল মেরিল আনন্দে। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়াক পাস্ট হিম, তার পাশ দিয়ে চলে গেল। দে ক্যারিড প্লাম সিডস, তারা বহন করছিল পরিপুষ্ট শস্যের কণা, সিডস অফ কর্ন, শস্যের কণা বহন করছিল। হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ হেভি থিংস, এই ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ, আস্কড দ্য গ্রাস হোপার, ফড়িংটা জিজ্ঞাসা করলো। অ্যান্ড এরপরে আমাদের স্কুলের নাম হচ্ছে রঘুনাথপুর প্রাইমারি স্কুল, এটি পেজ নাম্বার হচ্ছে 90। আচ্ছা 90। এরপর আমাদের প্রশ্নটা কী আছে, এটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য, এর প্রশ্নটা আছে হোয়াট ওয়ার ক্যারিড বাই দ্য গ্রুপস অফ অ্যান্টস, মানে কি বহন করছিল, কি বহন করা হচ্ছিল বাই দ্য গ্রুপস অফ অ্যান্টস, পিঁপড়েদের দ্বারা। এটা আমাদের প্যাসিভ ভয়েস আছে, ভয়েস হচ্ছে দুটো, একটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা এই প্যাসেজ থেকে পাচ্ছি এ গ্রুপ অফ অ্যান্টস ওয়ার্কস ফার্স্ট, পেরিয়ে একদল পিঁপড়ে পেরিয়ে চলে গেল। দে ক্যারিড, তারা বহন করছিল প্লাম্প, পরিপুষ্ট, সিডস অফ কর্ন, পরিপুষ্ট শস্যের কণা। তাহলে উত্তরটা আমাদের প্লাম্প সিডস অফ কর্ন। তাহলে আমাদের উত্তরটা প্লাম্প, PLEMP, প্লাম্প সিডস অফ কর্ন, প্লাম্প PLEMP, প্লাম্প সিডস অফ কর্ন, প্লাম্প PLEMP, প্লাম্প সিডস অফ কর্ন ওয়ার ক্যারিড by the group of ants, by the group, GROUP, by the group of ants, ANTS। তাহলে উত্তরটা হলো আমাদের প্লাম সিডস অফ কর্ন, প্লাম পরিপুষ্ট শস্যের কণা, ওয়ার ক্যারিড বহন করা হচ্ছিল বাই দ্য গ্রুপ অফ অ্যান্টস, পিঁপড়ের দলের দ্বারা। হু ওয়াজ হপিং, কে লাফাচ্ছিল, আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান সামার্স ডে এ গ্রাস হোপার ওয়াজ হপিং। তাহলে হু এর বদলে কি আমরা বসাবো, এ গ্রাস হোপার। তাহলে বিয়েরটা আমাদের কি হলো, এ গ্রাস হোপার, গ্রাস GRASS, এ গ্রাস হোপার, HOPPER, এ গ্রাস হোপার ওয়াজ, WAS, এ গ্রাস হোপার ওয়াজ হপিং, HOPPING, হপিং, HOPPING, এ গ্রাস হোপার ওয়াজ হপিং, HOPPING, এ গ্রাস হোপার ওয়াজ হপিং, একটা ঘাস ফড়িং লাপাচ্ছিল, ওয়াজ হপিং বা ফুল স্টপ। এবার তাহলে আরেকটি প্রশ্নটার উত্তর দেখে নিই, হোয়াট ওয়ার ক্যারিড বাই দ্য গ্রুপ অফ অ্যান্টস, কী বহন করা হচ্ছিল বাই দ্য গ্রুপ অফ অ্যান্টস, পিঁপড়ের দলের দ্বারা, একদল পিঁপড়ের দ্বারা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দে ক্যারিড প্লাম্প, তারা বহন করছিল প্লাম্প সিডস অফ কর্ন, পরিপুষ্ট শস্যের দানা। তাহলে উত্তর হবে হোয়াটের বদলে কী হবে, প্লাম্প সিডস অফ কর্ন। তাহলে আমরা লিখব প্লাম্প সিডস অফ কর্ন, এখানে সিডস আছে বলে এখানে ওয়ার হয়েছে, তাহলে প্লাম্প সিডস অফ কর্ন ওয়ার ক্যারিড বাই দ্য গ্রুপ অফ অ্যান্টস, ফুল স্টপ হবে। এবার হচ্ছে হু ওয়াজ হপিং, কে লাফাচ্ছিল, আমরা এখানে প্যাসেজ দিতে পারছি ওয়ান সামার্স ডে এ গ্রাস হোপার ওয়াজ হপিং। তাহলে হুয়ের বদলে কি বসাবো আমরা, এ গ্রাস হোপার। তাহলে উত্তরটাকে এ গ্রাস হোপার ওয়াজ হপিং, এরপর ফুল স্টপ দিতে হবে। বিয়েতে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, ফলে নিচের বাক্যগুলি পূরণ করো। হি ওয়াজ চার্পিং, সে কী করছিল, চার্পিং শব্দ করছিল, কিচিরমিচির, সে কী করছিল, হি ওয়াজ চার্পিং, সে শব্দ করছিল, অ্যান্ড সিং, গান গাইছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড কী আছে, এই যে লেখা আছে হি ওয়াজ চার্পিং অ্যান্ডও লেখা আছে সিঙ্গিং। তাহলে উত্তরটা আমাদের সিঙ্গিং, SINGING। বিয়ের এটা হলো সিঙ্গিং, SINGING, হি ওয়াজ সিঙ্গিং। এরপর কী হলো, বিয়েরটা কী হবে, হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ, আমরা এখানে হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ। এবারে হেভি থিংস, হেভি HEAVY, হেভি থিংস, হেভি HEAVY, হেভি থিংস THINGS। তাহলে তোমরা কোথায় যাচ্ছ, দিয়ে এরপর আমাদের জিজ্ঞাসাসূচক চিহ্নটাও দিতে হবে। তাহলে আরেকটা আমরা দেখে নিই, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যগুলি। হি ওয়াজ চার্পিং, সে কী করছিল, এদিক ওদিক ঘোরাফেরা করছিল। তাহলে হি ওয়াজ চার্পিং অ্যান্ড কী হবে, সিঙ্গিং, SINGING। তাহলে এখানে সিঙ্গিংটা লিখে দিলে হয়ে যাবে, সিঙ্গিং SINGING, লেখা হয়েছে সিঙ্গিং সিঙ্গিং পর ফুল স্টপটা হবে। এরপর কী আছে, হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ, ওই লেখা আছে হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, HEAVY, তোমরা এই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ, দোজ হেভি থিংস, হেভি আর থিংস দুটো ওয়ার্ড লিখলেই হবে আমাদের, হেভি HEAVY, হেভি থিংস, এরপর জিজ্ঞাসা চিহ্নটা আমাদের দিতে হবে। এরপর কী আছে, নাম্বার 2, রাইট T ফর ট্রু হলে T লেখো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতির জন্য F লেখো। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন,
পালকগুলো অফ দ্য ক্রেন, সারস পাখির পালকগুলো ওয়ার কালারলেস, বর্ণহীন ছিল। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি যে সারস পাখির পালকগুলো বর্ণহীন ছিল, বর্ণহীন হওয়ায় বিদ্রুপ করতো কে, পিকক ময়ূরটা বিদ্রুপ করেছিল। তাহলে আমরা এটা বিবৃতিটা সত্য। তাহলে আমরা এখানে কী লিখব, টি লিখব, এখানে ক্যাপিটাল লেটারে টি হবে। তাহলে 2-এর এরটা কী হলো, ট্রু হলো। 2-এর এরটা আমাদের ট্রু, তাহলে ক্যাপিটাল লেটারে টি হলো, আমাদের ক্যাপিটালে 2-এর এরটা কী হলো, ট্রু হলো, আমাদের ক্যাপিটাল লেটারে টি লেখা হলো। এরপর বিয়ে থেকে অ্যান আউল ক্যান সি অ্যাট দ্য ডে, একটা পেঁচা ক্যান সি দেখতে পায়, অ্যাট দ্য ডে দিনের বেলায় একটা পেঁচা দেখতে পায়। তাহলে আমরা অ্যান আউল ক্যান সি অ্যাট দ্য ডে, একটা পেঁচা দেখতে পায়, ক্যান সি দেখতে পায়, অ্যাট দ্য ডে দিনের বেলা দেখতে পায়। তাহলে পেঁচা রাত্রিবেলাও দেখতে পায়, দিনের বেলাও দেখতে পায়। এখানে বলেছে একটা পেঁচা দিনের বেলায় দেখতে পায়, তা দিনের বেলা অবশ্যই দেখতে পায়, আমরা রাত্রিবেলাও দেখতে পাই। তাহলে তাহলে কী হবে, এটা কী হবে, আমাদের ট্রু হবে। এটাও আমাদের কী হবে, ট্রু হলো, এটাও আমাদের ট্রু হলো। এরপর কী আছে, অনলি দ্য ওয়াইজ ফিশ লেফট দ্য লেক, শুধুমাত্র জ্ঞানী মাছটা কী করেছিল, হ্রদটা ত্যাগ করেছিল। আমরা প্যাসেজ থেকে পেলাম যে শুধুমাত্র জ্ঞানী মাছটাই হ্রদটা ত্যাগ করেছিল, আর ইন্টেলিজেন্ট ফিশটা বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচিয়েছিল। আর যে মাছটা ফার্স্ট ফিশটা কী হয়েছে, ভাগ্যের উপর বিশ্বাস করতো এবং জালে ধরা পড়েছিল, লাফাচ্ছিল, মেরে ফেলেছিল। আর ইন্টেলিজেন্ট ফিশটা কী করেছিল, নিজেকে মোড়া হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছিল। এর ফলে জেলেরা কী করলো, মরে গেছে বলে তাকে ঝড়ে ফেলে দিয়েছিল, এভাবে নিজেকে রক্ষা করেছিল। শুধুমাত্র এখানে কী লেখা আছে, অনলি দ্য ওয়াইজ ফিশ, শুধুমাত্র জ্ঞানী মাছটা হ্রদটা ত্যাগ করেছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কী হবে, এটাও কী হবে, আমাদের ট্রু হবে, এটাও আমাদের ট্রু হলো, ট্রু হলো। তাহলে আমরা আরবিটা দেখে নেবো, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস টাইমে মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, মানে পালকগুলো, বকের পালকগুলো বর্ণহীন ছিল। তাহলে আমরা বিবৃতিটা সত্য, আমাদেরকে ট্রু হলো। আচ্ছা, অ্যান আউল ক্যান সি অ্যাট দ্য ডে, একটা পেঁচা দিনের বেলা দেখতে পায়, এটাও সত্যি। পেঁচা রাত্রিবেলাও দেখতে পায়, দিনের বেলা দেখতে পায়। অনলি দ্য ওয়াইজ ফিশ, শুধুমাত্র জ্ঞানী মাছটাই কী করেছিল, লেফট দ্য লেক, হ্রদটা ত্যাগ করেছিল, এটাও ট্রু। তাহলে আমাদের এটাও ট্রু লেখা হলো, ক্যাপিটালের টি লেখা হলো, প্রথমেরটা টি হলো, এটাও টি হলো, এটাও আমাদের ট্রু হলো। এরপর কী দেওয়া আছে আমাদের, নাম্বার 3 টিক। নাম্বার 3 টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, সঠিক উত্তরটা টিক চিহ্ন দাও। অ্যান ইগরেট ইটস, একটা ঈগল পাখি কী খায়, হেয়ার্স, মানে হেয়ার্স মানে খরগোশ খায়। ফিশ মাছ খায়, তাহলে আমাদের উত্তর হবে হেয়ার্স, HARES। তাহলে হেয়ার্সের টি মার্কটা হবে, 3-এর এরটা আমাদের হবে হেয়ার্স, HARES, হেয়ার্সের টি মার্কটা হলো। এবার কী আছে আমাদের, ক্র্যাব হ্যাজ অ্যান্টেনা, শুঙ্গ আছে, পিনসার্স দাঁড়া আছে। তাহলে কাঁকড়ার দাঁড়া আছে, তাহলে পিনসার্স হবে, PINCERS, বিয়েটা হবে পিনসার্স, PINCERS, পিনসার্স মানে দাঁড়া আছে। তাহলে প্রথমেরটা কী হলো, অ্যান ইগরেট ইটস কী হবে, হেয়ার্স, তাহলে হেয়ার্সের টি মার্কটা হলো। এখানে ক্র্যাব হ্যাজ কী হবে, পিনসার্স, তাহলে আমাদের প্রথমেটা হেয়ার্স হলো, তারপর এটা পিনসার্স হলো। এবার কাছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দাও লেটার্স বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, তৈরি করতে, অর্থযুক্ত শব্দ তৈরি করতে। ERTAW, তাহলে কে সাজা লাগবে, ওয়াটার, WATER, সাজা লাগবে WATER, ওয়াটার মানে জল, WATER, ওয়াটার মানে জল। এরপরে এটাকে সাজা লাগবে DPON, সাজা লাগবে পন্ড, POND, পন্ড মানে পুকুর, POND, পন্ড মানে পুকুর, POND, পন্ড মানে পুকুর। এবার নাম্বার 5, রাইট দ্য সিঙ্গুলার অবলিক প্লুরাল ফর্মস, সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম লেখো। ব্রাঞ্চ কী হবে, ব্রাঞ্চেস, শাখাগুলি ব্রাঞ্চেস, আর লিভ কী হবে, লিভস হবে। তাহলে ব্রাঞ্চ কী হলো, ব্রাঞ্চেস, BRANCHES, ব্রাঞ্চেস। আর লিপ পাতাগুলি কী হবে, লিপ, LEAF, লিপ মানে পাতাগুলি। তাহলে 5টা আরও দেখে নেবো আমরা। রাইট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, রাইট মানে লেখো, সিঙ্গুলার এবং প্লুরাল লেখো। ব্রাঞ্চ মানে শাখা কিংবা শাখাগুলি, ব্রাঞ্চেস। এবার প্লুরালে দিয়ে আছে লিভস, প্লুরালে দিয়ে আছে বহুবচনে পাতাগুলি, আর পাতার ইংরেজি লিপ হবে, LEAF, লিপ, LEAF, লিপ লেখা হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 91, কী লেখা আছে, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি, সঠিকভাবে টেবিলটা পূরণ করো।
নাও দেন, তার অর্থাৎ আমাদের ভার্বের পাস্ট টেন্সে রূপ দিতে হবে। আমরা জানি ভার্বের কটা ফর্ম আছে, তিনটে, একটা প্রেজেন্ট, পাস্ট হয়েছে, তার বিলিভ বিশ্বাস করছে বিলিভড হবে, এর সাথে ডি হবে। ব্রিং কী হবে, ব্রট আনা এনেছিল, আর জিজ্ঞাসা করেছিল পাস্ট দিনে আছে, তাহলে আক্স হবে, আর টেক কী হবে, টুক। তাহলে আমাদের প্রথমেরটাকে বিলিভ কী হলো, বিলিভড, BLIEVED, বিলিভ। ব্রিং কী হবে, ব্রট, BROUGHT, ব্রিং ব্রট। আর কী হবে, আক্সড, ASK আক্স। আর কি টেক কী হবে, টুক, TOOK, টেক টুক টেকেন। এরপর আমাদের লেখা আছে কি, রাইট দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস, সাউন্ডগুলো লেখো। দ্য অ্যানিমেল, প্রাণীদের সাউন্ডগুলো লেখো, অথবা পাখিদের সাউন্ডগুলো লেখো। আউল মানে পেঁচা, তাহলে আমাদের কী হবে, পেঁচা কী করে, আমাদের পেঁচার ডাককে আমরা বলি হুট, HOOT, পেঁচার ডাককে আমরা কী বলি, হুট, HOOT। পেঁচার ডাক হচ্ছে আমাদের হুট। আর টাইগার, বাঘকে কী করে, বাঘ হাউলস, গর্জন করে, তাহলে আউল কী লিখবো আমরা, হুটস। এখানে একটা আছে বলে হুটস করবো আমরা, HOOTS, তাহলে কি আমরা লিখবো, হুটস। আউল কি লিখবো, হুটস, HOOTS। আর আউলস তাহলে আমরা হুড লিখতাম, HOOT। আর টাইগার কী হবে, রোডস লিখবো, ROARS, গর্জন করে। আর যদি টাইগার্স থাকতো তাহলে আমরা রোড লিখতাম, ROAR লিখতাম, এসটা লিখতাম না। আর আউলস থাকলে আমরা কী করতাম, হুডটা লিখতাম, আউলস তাহলে হুডটা লিখতাম। তাহলে আরেকবার দেখে নিই, রাইট দ্য সাউন্ডস, রাইট মানে লেখো, দ্য সাউন্ডস মানে শব্দগুলো, অফ দ্য অ্যানিমেলস, প্রাণীগুলো অথবা পাখিগুলো। আউল কী হবে, পেঁচা কী হবে, পেঁচা হুডস, HOOTS। টাইগার হচ্ছে রুটস, ROARS। এবার কি আছে, ঠিক আছে, আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্ট, আমি খাই, টাইনি মানে ক্ষুদ্র জলজ উদ্ভিদদের খায়, এবং অ্যানিমেলস প্রাণীদের খায়। তাহলে আই অ্যাম কী হবে, হু অ্যাম আই, আমি কে। তাহলে আমি এখানে এটা করে আউল কী হলো, আউল হয়ে গেল। তাহলে আমাদের আটের কী আছে, আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস, আমি এটা কী হবে, আই এম কী হবে, ডাক, DUCK, আমি হচ্ছে একটা পাতি হাঁস, আই এম কী হবে, ডাক, DUCK। প্লাটের উত্তর হলো আমাদের ডাক, DUCK, ডাক মানে পাতি হাঁস। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। রঘুনাথপুর প্রাইমারি স্কুল, পেজ নাম্বার হচ্ছে 90। ওয়ানে কী আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটা অনুচ্ছেদটা কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্সার এবং উত্তর দাও। গিভেন কোশ্চেন, নিচের প্রশ্নগুলো, দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়ান সামার্স ডে, একদিন গ্রীষ্মের দিনে, এ গ্রাসহপার ওয়াজ হপিং, লাফাচ্ছিল, অ্যাবাউট এ ফিল, কোথায় লাফাচ্ছিল, একদিনে একটা গ্রীষ্মের দিনে একটা ফড়িং লাফাচ্ছিল, মাঠে লাফাচ্ছিল, হি ওয়াজ চার্পিং, সে কিচমিচ করছিল, সে শব্দ করছিল, অ্যান্ড সিং, গান গাইছিল, মেনলি আনন্দের সাথে। এ গ্রুপ অফ অ্যান্ডস, একদল পিঁমড়ে, ওয়াক পাস, তার পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। আচ্ছা, দিয়ে ক্যারিড পাম্প সিডস অফ কর্ন, তারা বহন করছিল পরিপুষ্ট শস্যের দানা বহন করছিল। হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ হেভি থিং, এই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ। আক্স দ্য গ্যাস ওভার, গঙ্গা ফড়িংটা জিজ্ঞাসা করলো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ওয়ার ক্যারিড, কী বহন করছিল বাই দ্য গ্রুপ অফ অ্যান্ডস, পিঁমড়েগুলোর দ্বারা কী বহন করা হয়েছিল। তাহলে আমরা উত্তর হবে, দে ক্যারিড আছে প্লাম সিডস অফ কর্ন, তাহলে উত্তর হবে হোয়াটের বদলে কী হবে, প্লাম সিডস অফ কর্ন। তাহলে একের এতে আমরা উত্তরটা লিখেছি, প্লাম সিডস অফ কর্ন ওয়ার ক্যারিড বাই দ্য গ্রুপ অফ অ্যান্ডস। এবার হু ওয়াজ হপিং, কে লাফাচ্ছিল, আমরা পাচ্ছি এ গ্রাসহপার ওয়াজ হপিং, তাহলে হুইয়ের বদলে এ গ্রাসহপার, তাহলে আমরা লেখা আছে এ গ্রাসহপার ওয়াজ হপিং। এরপর কি আছে, বিয়েতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কমপ্লিট পূরণ করো, নিচের বাক্যগুলি পূরণ করো। হি ওয়াজ চার্পিং অ্যান্ড কে, এই লেখা আছে হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং, তাহলে অ্যান্ড পর্যন্ত লেখা আছে, তাহলে সিঙ্গিং ওয়ার্ডটা আমরা লিখে দিলাম, সিঙ্গিং SING, তাহলে প্রথমটা সিঙ্গিং SING। এরপর লেখা আছে হোয়ার, এরপর কী আছে, হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ, তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ কী হবে, ওই যে হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ পর্যন্ত লেখা আছে হেভি থিংস, তাহলে হেভি থিংস দুটো ওয়ার্ড লিখে দিলে হয়ে যাবে। তাহলে আমরা লিখে হেভি, HAVI, হেভি থিংস লিখে দিলেই হয়ে গেল। এবার নাম্বার 2, রাইট T ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড F ফর ফলস মানে মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন, অর্থাৎ সারস পাখির পালকগুলো ওয়ার কালারলেস, বর্ণহীন ছিল। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি সারস পাখির পালকগুলো বর্ণহীন ছিল, তাহলে ট্রু হলো টি লিখবো। অ্যান আউল ক্যান সি অ্যাট দ্য ডে, একটা পেঁচা দেখতে পায়, অ্যাট দ্য ডে, দিনের বেলা দেখতে পায়। তাহলে আমরা জানি যে পেঁচা রাত্রেবেলা
পেঁচা রাত্রেবেলাও দেখতে পায়, দিনের বেলা দেখতে পায়, তাহলে এটাও ট্রু হলো। ঠিক লিখব। অনলি দ্য ওয়াইজ ফিশ, শুধুমাত্র জ্ঞানী মাছটা হ্রদটা ত্যাগ করেছিল, এটাও ট্রু। আমরা এটাও ট্রু হবে, তাহলে আমরা লিখেছি প্রথমেরটা টি হলো, তারপরে এটাও টি হলো, এটাও আমাদের ট্রু হলো বা টি হলো। নাম্বার 3, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। অনলি, শুধুমাত্র দ্য ওয়াইজ ফিশ, শুধুমাত্র কী হয়েছিল, শুধুমাত্র জ্ঞানী মাছটা লেফট দ্য লেক, শুধুমাত্র জ্ঞানী মাছটা কী করেছিল, হ্রদটা ত্যাগ করেছিল। আর এখানে আমাদের 3টে মাছ ছিল, একটা হচ্ছে প্রথম ফিশ, ফার্স্ট ফিশ, আর দ্বিতীয় ফিশটা হচ্ছে ইন্টেলিজেন্ট ফিশ, আর একটা ছিল ওয়াইজ ফিশ। তাহলে এই বাক্যটা ট্রু হলো। আচ্ছা, 3 নম্বরটাকে টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট সঠিক উত্তরে টিক মার্ক দাও। অ্যান ইগ্রেট ইটস কী হবে, হেয়ার্স, একটা সারস পাখি কী খায়, হেয়ার্স, খরগোশদের খায়। তাহলে আমাদের উত্তরটা হবে কী হবে, আচ্ছা তাহলে 3-এর ইয়েরটা কী হবে, হেয়ার্স, HARES, তাহলে হেয়ার্স হলো। এরপর কী আছে, বিয়েরটা কী হলো, বিয়েরটা হচ্ছে ক্র্যাব হ্যাজ অ্যান্টেনা পিনসার্স, মানে কাঁকড়ার সুঁড় আছে, আর হচ্ছে পিনসার মানে দাঁড়া আছে, কাঁকড়ার দাঁড়া আছে, তাহলে কি পিনসার্স হলো, PINCERS, পিনসার্স। রিয়ারেজ মানে সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে, ERT, তাহলে ওয়াটার WATR, আর পন্ড POND, তাহলে প্রথমেরটা হলো ওয়াটার WATR, তারপর একটা পন্ড POND। এরপর কী আছে, রাইট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, রাইট মানে লেখো, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মস লেখো, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম লেখো। আচ্ছা, ব্রাঞ্চ কী হবে, ব্রাঞ্চেস, আর লিভ কী হবে, লিভস। তাহলে আমরা লিখেছি, আমাদের ব্রাঞ্চ দেওয়া আছে, ব্রাঞ্চেস লেখা হয়েছে, এখানে লিভস প্লুরাল দেওয়া আছে, লিপ LEAF, লিপ পাতা লেখা হয়েছে LEAF। এরপর আমাদের পেজ নাম্বার 91-এ কী আছে, কমপ্লিট দ্য ফলোইং টেবিল কারেক্টলি, কমপ্লিট মানে পূরণ করো নিচে টেবিলটা। নাও দের আছে, বিলিভ কী হবে, বিলিভড। আচ্ছা, ব্রিং অর্থাৎ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে, ভার্বের পাস্ট টেন্সে করতে হবে, আবার পাস্টে দিয়ে আছে, প্রেজেন্টে করতে হবে। বিলিভ কী হলো, বিলিভড। ব্রিং কী হবে, ব্রট। বিলিভ মানে বিশ্বাস করেছিল, ব্রিং মানে আনায় এনেছিল, আক্স মানে জিজ্ঞাসা করা দিয়ে আছে, জিজ্ঞাসা করেছিল, আক্স হবে, আর টেক মানে আনায় এনেছিল, টেক টুক হবে। তাহলে আমাদের লেখা হয়েছে বিলিভ কী হলো, বিলিভড, ব্রিং ব্রট, আক্সড দিয়ে আছে, আক্স হলো, টেক কী হলো, টুক হলো। এরপর আমাদের হচ্ছে রাইট দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস বার্ডস, সাউন্ড বা শব্দগুলো লেখো, পানি অথবা পাখিদের শব্দগুলো লেখো। আউল পেঁচা, আর টাইগার মানে বাঘ। তাহলে আমরা যেদিন আউল কী করে, পেঁচা হচ্ছে হুট, HWTS, আর টাইগার হচ্ছে রোডস, ROARS। যেহেতু আমাদের আউল লেখা আছে, তাহলে আমরা লিখলাম হুটস, S যোগ করা হলো, আর টাইগার লেখা আছে, রোডস, S যোগ করা হলো। এরপর আমাদের হচ্ছে আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্টস, আমি কী করে টাইনি ওয়াটার প্ল্যান্টস খাই, এবং অ্যানিমেলস পানিতে খায়। হু অ্যাম আই, আমি কে, আই অ্যাম কী হলো, আই অ্যাম এ ডাক, এখানে কী হলো, আই অ্যাম এ ডাক, DUCK, ডাক।